আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। আমি এক্সট্রিমলি সরি যে আমরা একটু দেরি করে আজকে শুরু করেছি। আমরা একটা কাজ করতে পারি, আপনি যদি রাজি থাকেন তাহলে মধ্যখানে আমরা আসরের সালাতটি আদায় করে নেব সোয়া ৪টার দিকে, তারপর আমরা আরো ১ ঘন্টা চালাবো। তাহলে আমরা প্রায় ধরুন ২ ঘন্টার মতো আমরা পাবো, যে ২ ঘন্টা আমাদের নির্ধারিত, ওই ২ ঘন্টা আমরা পাবো। আর আমার রেডিওতে একটা লাইভ আছে, সেটা আমি ৫:৩০ থেকে নেব প্রয়োজনে। আমি ওদেরকে বলে রাখবো যে আমরা একটু পরে শুরু করব। তো আপনারা মন্তব্যের ঘরে এটা একটু লিখে রাখবেন, আমি এটা চাইবো ইনশাআল্লাহ। আমরা তাহলে সোয়া ৪টার দিকে ইনশাআল্লাহ তাহলে একটু আমরা আসরের সালাতটা আদায় করে নেব। এরপর ইনশাআল্লাহ আমরা আবার ১ ঘন্টা চালাবো ইনশাআল্লাহ। ওকে, আমার মনে হচ্ছে যে প্রত্যেকে আলহামদুলিল্লাহ বলছেন ইনশাআল্লাহ। ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবার আমরা তাইলে আমাদের আলোচনার দিকে যাই। আমরা গতকালকে যে আলোচনা করেছিলাম সেই আলোচনার একটা সামারি আপনাদেরকে বলি। প্রথমত সামারিটা বলি। আমরা বলেছিলাম যে ভার্ব, নাউন নিয়ে আমরা এতদিন আলোচনা করেছি এবং আপনি জানেন যে নাউনের ব্যাপারে আমরা বলেছিলাম যে নাউনের সর্বশেষ বর্ণে জের হবে না জবর হবে না জের হবে, এইটাই মৌলিক আলোচনা এবং এর উপর ভিত্তি করে আসলে অর্থ কি হবে না হবে এগুলো সবকিছু নির্ভর করছে যে সর্বশেষ বর্ণে কি হবে, তার উপরেই কিন্তু নির্ভর করছে আমাদের প্রত্যেকটা বিষয়। আমরা সর্বশেষ বর্ণে কি হবে না হবে সেটা যেহেতু আমরা বলছি, সর্বশেষ বর্ণের বিষয়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ বর্ণের জবর এবং জের নিয়ে, পেশ এবং জের নিয়ে আমরা আলোচনা করেছি। পেশ মানে হচ্ছে সেটা মারফু হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করেছি যে মানসুব হবে কিনা, মানে মানসুব কিভাবে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। মাজরুরের বিষয়টা আমরা আলোচনা করেছি, কিন্তু মানসুবের ব্যাপারটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে পারিনি। মানসুবের ব্যাপারটি আমরা এখন আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। মানসুবের ব্যাপারে আমরা যে কথা বলেছি যে সর্বশেষ বর্ণে, নাউনের সর্বশেষ বর্ণে মানসুব মানে জবর হবে কিসের উপর ভিত্তি করে, এটা হলো তার পূর্বে অবশ্যই একটা ভার্ব থাকতে হবে। এই জন্য ভার্বের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। এখন ভার্বের আলোচনা একটা সামারি আমরা করি। ভার্বের আলোচনা আমরা একটা সামারি, যেটা বলেছিলাম যে আরবিতে দেখবেন, আমাদের এখানে ৩-৪ মিনিটের বেশি কথা নাই, কিন্তু আরবিতে ভার্ব গুলো ২ প্রকার। একটা হলো আল ফি'লুল মাদি, আর একটা হলো আল ফি'লুল মুদারি। আল ফি'লুল মাদি, আল ফি'লুল মুদারি। আল ফি'লুল মাদি মানে হলো অতীতকালীন ভার্ব, আল ফি'লুল মুদারি মানে হলো বর্তমান এবং ভবিষ্যৎকালীন ভার্ব। বর্তমান এবং ভবিষ্যৎকালীন ভার্ব হলো আল ফি'লুল মুদারি। আল ফি'লুল মুদারি, আল ফি'লুল মাদি এবং আল ফি'লুল মুদারি। আল ফি'লুল মাদি হলো বেসিক ওয়ার্ড, মূল শব্দটা হলো আল ফি'লুল মাদি। এটি ৩ অক্ষর বিশিষ্ট হতে পারে, ৪ অক্ষর বিশিষ্ট হতে পারে। ৩ অক্ষর বিশিষ্ট হতে পারে, ৪ অক্ষর বিশিষ্ট হতে পারে, অর্থাৎ মূল ৩ অক্ষর অথবা মূল ৪ অক্ষর। এবং এই ৩ অক্ষরের সাথে ইয়া, তা, আলিফ, নুন এটি যোগ করার মাধ্যমে এটাকে ফি'লে মুদারিতে রূপান্তর করা যায়। এই বিষয়ে আমরা আগে আলোচনা করেছি এবং আগামী কাল বা আজকেও আমরা সময় পেলে সে বিষয়টি বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব। এখন আমরা যেটা বললাম যে ভার্ব তাইলে টেন্সের দিক থেকে ভার্ব ২ প্রকার, আর ভার্বের মূল বর্ণ কয়টি এর উপর ভিত্তি করে ভার্ব ২ প্রকার। আল ফি'লুল মাদি, সুলাসি এবং রুবাই। সুলাসি এবং রুবাই। সুলাসির মূল ৩ অক্ষর বিশিষ্ট ভার্বের আগে আরো কিছু বর্ণ এনে ওগুলোকে আরো ভিন্নভাবে রূপান্তর করা যায়। আবার ঠিক ৪ অক্ষর বিশিষ্ট ভার্বেরও আগে কিছু বর্ণ এনে ওটাকে ভিন্ন রূপান্তর করা যায়, কিন্তু মূল বর্ণ ৩টা থাকবে অথবা ৪টি থাকবে। এটা হলো ২ নম্বর কথা। এখন ৩ নম্বর কথা হলো এই মূল বর্ণ ৩টা অথবা ৪টা, যেটাই আমরা বলছি না কেন, এই মূল বর্ণগুলো যে ৩টা আমরা বলছি, ৩টা বা ৪টা, বিশেষ করে ৩টাই হলো সবচেয়ে বেশি। ৪টা ওয়ালা মূল বর্ণ, ৪টা ওয়ালা ভার্ব আরবিতে খুবই কম এবং কোরআনে এগুলোর ব্যবহার আরো কম। অতএব ৩ বর্ণ বিশিষ্ট যে ভার্ব, এই ভার্বের বর্ণগুলোর অবস্থা এর বিচারে ভার্বগুলো ৪ প্রকার হয়। একটা হলো সহি, অর্থাৎ যে ভার্বের বর্ণগুলোর মধ্যে ওয়াও, আলিফ এবং ইয়া নাই। কি কি বলেন তো? ওয়াও নাই, আলিফ নাই এবং ইয়া নাই। এই ওয়াও, আলিফ, ইয়া এগুলোকে দুর্বল বর্ণ বলা হয় আরবি ভাষায়। এগুলোকে বলা হয় দুর্বল বর্ণ। বাবা ওই দিকে রাখো, কারণ সাউন্ডের প্রবলেম হয় তো। দুর্বল বর্ণ বলা হয় এগুলোকে আরবিতে। অতএব এই দুর্বল বর্ণ যদি না থাকে তাহলে ওটাকে বলা হয় সহি। এবং আপনি জানেন সহি হাদিস মানে যার মধ্যে দুর্বলতা নাই।
আর যেই ভার্বের মধ্যে ওই তিনটি বর্ণের যে কোনো একটা বর্ণ আছে ওটাকে বলা হয় দুর্বল। আরবিতে বলে মুতাল। আরবিতে বলে মুতাল। মুতাল শব্দটি আসে ইল্লত থেকে। ইল্লত আমরা বলি গিল্লত বাংলাদেশে। এই যে ইল্লত মানে হলো এখানে ত্রুটি আছে। এই ইল্লত ওয়ালা যে ভার্ব, এই ইল্লাত যদি কোনো ভার্বের মধ্যে থাকে তাহলে ওই ভার্বকে বলে মুতাল। এবং এই ইল্লাত আমরা বলেছিলাম তিনটি, অর্থাৎ ওয়া, আলিফ এবং ইয়া। প্রথম বর্ণ ওয়া, আলিফ, ইয়া হতে পারে, অথবা দ্বিতীয় বর্ণ ওয়াও, আলিফ বা ইয়া হতে পারে, অথবা তৃতীয় বর্ণ ওয়াও বা আলিফ বা ইয়া হতে পারে। যেমন ওয়াকা, আপনি জানেন ওয়াকা। ওয়াকা এখান থেকে আমরা বাংলায় বলি মওকা। অমকে মওকা পেয়েছিল, মওকা ওই ওয়াকা। ওয়াকা এটার প্রথম বর্ণটা হলো ওয়াও। অথবা ধরেন ক্বালা, দ্বিতীয় বর্ণটা হলো আলিফ। দ্বিতীয় বর্ণটা কি? আলিফ। অথবা যেমন ধরুন বাকিয়া, বাকিয়া বাকি থাকা, তৃতীয় বর্ণটা হলো ইয়া। তাইলে এই যে ওয়াও, আলিফ, ইয়া, এরকম তিনটা বর্ণের প্রথমটা, দ্বিতীয় বা তৃতীয় যেটাই হোক না কেন, কোন একটা বর্ণ যদি এই দুর্বল বর্ণ হয় তাহলে ওইটা সহি ওটা সহি ভার্ব নয়, বরং ওটা দুর্বল ভার্ব, অর্থাৎ ওইটাকে বলা হয় মুতাল। 3 নাম্বার আমরা বলছি এই তিন বর্ণের কোন একটা বর্ণ যদি হামজা হয়, এবং গত ক্লাসে আমরা বলেছিলাম হামজা এবং আলিফের মধ্যে আমরা পার্থক্য বলেছিলাম। হামজা এবং আলিফ, হামজা যদি প্রথম বর্ণ হয় অথবা দ্বিতীয় বর্ণ অথবা তৃতীয়, তিনটার যে কোনো একটা বর্ণ যদি হামজা হয় তাহলে ওটা সহিও নয়, মুতালও নয়, বরং ওটাকে বলা হয় হামজা ওয়ালা ভার্ব, হামজা ওয়ালা ভার্ব। আর 4 নম্বরে আমরা বলেছি যদি কোন একটি বর্ণ যদি দুইবার উচ্চারিত হয় তাইলে ওইটাকে বলা হয় মুদাআফ, মানে ইংরেজিতে বলে ডাবল ভার্ব, আর আমরা বাংলায় বলি দ্বিরুক্ত ভার্ব। দ্বিরুক্ত ক্রিয়াবাচক শব্দ। দ্বিরুক্ত মানে হলো একটা বর্ণ দুইবার উচ্চারিত হয়েছে, সেটাকে বলা হয় মুদাআফ। সেটাকে কি বলে বলুন তো? মুদাআফ। তাহলে মুদাআফের বিষয়টি কিন্তু আমরা এখানে বুঝলাম, মুদাআফের ব্যাপারটি আমরা বুঝলাম, এবং এগুলোর এক্সাম্পল আমরা গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম। যেমন ধরুন ক্বাল্লা, আমরা বলেছিলাম যেমন ক্বাল্লা মানে হলো কি তিনি বলেছেন, ক্বাল্লা। তাহলে এখানে এই ক্বাল্লা এই জায়গাটাতে আমরা বুঝতে পারি যে একটি শব্দ কিভাবে আপনার ইয়ে হতে পারে, আপনার ভার্ব গুলো কি রকম হতে পারে এবং কিসের উপর ভিত্তি করে তার কি অবস্থা হতে পারে। এই 3 ধরনের বিশ্লেষণ কিন্তু আমরা গত ক্লাসেও এই ভার্বের ব্যাপারে বলেছি, এবং অনেকগুলো এক্সাম্পল, যেমন ধরুন সহি একটা ভার্বের এক্সাম্পল আমরা দিয়েছি, যেমন নাযারা, শারিবা, বাউদা, কাফারা, আলিমা, কাবরা। এটা হলো আমরা 3 নম্বর ক্লাসিফিকেশন। 4 নম্বর ক্লাসিফিকেশন আমরা বলেছি যে 3টি বর্ণ ভার্বের প্রথম বর্ণে হরফ জবর হবে এবং শেষের বর্ণেও জবর হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু মধ্যখানে যে বর্ণ, অর্থাৎ 2 নম্বর যে বর্ণটি, এখানে পেশও হতে পারে, জবরও হতে পারে, জেরও হতে পারে। পেশও হতে পারে, জবরও হতে পারে, জেরও হতে পারে। এটা আমরা বলেছি, মনে আছে আপনাদের নিশ্চয়ই। এটা আমরা 4 নম্বর ক্লাসিফিকেশন বললাম। 5 নম্বর ক্লাসিফিকেশন আমরা বলেছি যে ভার্বটি এটি কি সকর্মক নাকি অকর্মক, অর্থাৎ এই ভার্বের সাথে কি একটা মাফউল বা মানসুব থাকে, এই ভার্বের পরে যে নাউনটি আসবে ওই নাউনটি কি জবর বিশিষ্ট হতে পারে। এই সম্ভাবনার উপর ভিত্তি করে ভার্বগুলো 2 প্রকার। একটা হলো লাজেম, অর্থাৎ এটা ওই রকম কোন মাফউল গ্রহণ করবে না। মাফউলটাকে বলা হয় মানসুব। আরবিতে মাফউলকে বলা হয় মানসুব। মাফউলকে কি বলে বলুন তো? মানসুব বলে। অর্থাৎ ওই রকম মাফউল বা মানসুব গ্রহণ করবে না, এটাকে বলে লাজেম। অথবা মানসুব গ্রহণ করবেই, নাইলে ওটা পূর্ণাঙ্গ বাক্য হবে না। ওইটাকে বলে মুতাআদ্দি। আমার সাথে 5 বার বলুন, লাজিম মুতাআদ্দি, লাজিম মুতাআদ্দি, লাজিম মুতাআদ্দি, লাজিম মুতাআদ্দি, লাজিম মুতাআদ্দি। এই যে লাজিম মানে হলো যেটা অকর্মক, মানে তার কর্ম নাই, আর মুতাআদ্দি মানে হলো যেটা সকর্মক। যেটা সকর্মক, লাজিম মানে ও নিজে নিজেই নিজের জন্য যথেষ্ট, আর আরেকটা হলো সে নিজে নিজে যথেষ্ট নয়, বরং আরেকটা শব্দ তাকে অবশ্যই আনতে হয়, এটা একটা পূর্ণাঙ্গ বাক্য দেওয়ার জন্য, একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি করার জন্য। এইরকম কিছু বিষয় কিন্তু আমরা এখানে আমরা জেনেছি। এই বিষয়গুলো আপনাদেরকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। এরপরে আমরা পঞ্চমত যে বিষয়টি আপনাদেরকে বলেছি যে ভার্ব গুলো, আমরা এটা নিয়ে অনেকদিন পর্যন্ত আলোচনা করেছি যে ফেলে মাউদি এর ভার্ব এক বচন হয়, অরিজিনাল শব্দের এক বচন। দ্বিবচন হওয়ার জন্য আ আনতে হয়, আলিফ যোগ করতে হয়। বহুবচন করার জন্য ও যোগ করা লাগে। এটা পুরুষবাচকের ক্ষেত্রে আমরা বললাম। পুরুষবাচক থার্ড পারসন, সে হলো যেমন কাতাবা, সে, তারা দুইজন লিখছে কাতাবা, আর তারা সকল লিখেছে কাতাবু। আর আমরা শুধু তায়ের ব্যাপারে কি বলেছিলাম মনে আছে? শুধু তা,
তা দিয়ে অনেক পরিবর্তন হয়। তা এর উপরে যদি সাকিন থাকে তাহলে কাতাবাত, সে একজন নারী লিখেছে, সে একজন নারী লিখেছে। আর আমরা যদি বলি যে তারা সকল নারী লিখেছে, তাইলে কাতাবনা, শুধু নুন জবর না, শুধু নুন জবর না, কাতাবা কিন্তু মূল কাতাবা, ঠিক আছে। আর মধ্যখানে একটা নুন আনলাম, একটা সাকিনওয়ালা তা আনলে সে একজন নারী লিখেছে। আর আমরা যদি তারা সকল নারী লিখেছে তাহলে কাতাবনা। আর যদি বলি তুমি লিখেছো তাহলে ওই যে তা কিন্তু রয়ে গেল, কাতাবতা, কাতাবতা। তোমরা সকল পুরুষ লিখেছো কাতাবতুম, তুমি একজন নারী লিখেছো কাতাবতি, তাজের তি। তোমরা সকল নারী লিখেছো কাতাবেতুন্না, ওই যে নুন বললাম না, নারীদের জন্য নুন ব্যবহৃত হয়, কাতাবেতুন্না। আর আমি লিখেছি কাতাবেতু, আমি কাতাবেতু। আমরা সকলে লিখেছি কাতাবেনা, নুন আলিফ জবর না। আপনারা অনেক ক্লাস মিলে আপনারা পড়েছেন যে নুন আলিফ জবর না, এটা আমাদেরকে বোঝায়, আমাদের, আমরা বা আমাদের, এ দুটো বোঝায়। ভার্বের সাথে আসলে আমরা, নাউনের সাথে আসলে আমাদের। কাতাবনা মানে আমরা লিখেছি। তাহলে আবার বলুন, কাতাবা, কাতাবা, কাতাবু, কাতাবাত, কাতাবনা, কাতাবতা, কাতাবতুম, কাতাবতি, কাতাবতুন্না, কাতাবতু, কাতাবনা। এটা আমরা গত ক্লাসে বলেছি। এবার নাসরা দিয়ে আপনি বলুন, নাসরা, নাসরা, নাসরু, নাসরাত, নাসরনা, নাসারতা, নাসারতুম, নাসারতি, নাসারতুন্না, নাসারতু, নাসরনা। এবার আপনারা বলুন তো কতালা দিয়ে, কতালা, কতালু, কতালা, কতালা, কতালু, কতালাত, কতালনা, কতালতা, কতালতুম, কতালতি, কতালতুন্না, কতালতু, কতালনা। সামিআ দিয়ে বলেন, সামিআ, সামিআ, সামিউ, সামিআত, সামিআনা, সামিআতা, সামিআতুমা, সামিআতুম, সামিআতি, সামিআতুন্না, সামিআতু, সামিআনা। এইভাবে আমরা এই শব্দগুলো আমরা গত ক্লাসে আমরা এগুলোর বিস্তারিত আপনাদেরকে আলোচনা করেছি। 3 নম্বরে, এরপরে 6ষ্ঠ নম্বরে আমরা যে বিষয়টি বলতে চাই, 6ষ্ঠ নম্বরে, তা হলো যে একটি ভার্ব এর সাথে 3টি জিনিস সম্পৃক্ত থাকে। এটা হলো ফাইলুন মানে ভার্ব, ফাইলুন যিনি কাজটি করছেন, ফাইলুন যিনি কাজটি করছেন, আর মাফউলুন যাকে কেন্দ্র করে কাজটি হয়। মাফউলুনটাকে বলা হয় মানসুবুন, মাফউলুনটাই মানসুবুন, মানসুব বা জবর বিশিষ্ট হয়ে থাকে। এটা আমরা গত ক্লাসে বলেছিলাম। আমরা বলেছিলাম যে আপনাদের মনে আছে কিনা, যে আমরা বলেছিলাম যে কোন ভার্বের শেষে মাফউল থাকবে কিনা, এই ক্ষেত্রে ভার্বের 3টি অবস্থা হতে পারে। মাফউল থাকবেই, যেমন আমরা বলেছিলাম মুতাআদ্দি, মাফউল থাকবে না লাজিম। মাফউল থাকবে সরাসরি না, একটু ঘুরিয়ে থাকবে, একটু ঘুরিয়ে, যে এটাকে বলা হয় মুতাআল্লিক, এটাকে বলা হয় মুতাআল্লিক, অর্থাৎ হারফে জার বা প্রিপজিশনের মাধ্যমে ওইখানে মাফউল থাকবে। এই হচ্ছে গত ক্লাসের টোটাল আলোচনাটা, এই হচ্ছে গত ক্লাসের টোটাল আলোচনাটা। তাহলে আমরা আশা করছি যে আপনারা এই আলোচনাটি গতকালকে আপনারা বুঝেছেন, এবং আজকে আপনাদেরকে আমরা সেই ক্ষেত্রে অনেকগুলো, ধরুন আমরা তো অনেক ওইখানে ধরুন উদাহরণ পড়েছি, কিছু উদাহরণ এখন আপনাদেরকে একটু দেখাই যে ওইখানে আমরা কি কি উদাহরণ পড়েছিলাম, আপনারা সেই উদাহরণগুলি যাতে বুঝতে পারেন। আমার আজকে গুরুত্বপূর্ণ দুটো জিনিস আছে, সেই দুটো জিনিস আপনাদের সাথে শেয়ার করতে হবে। এই জন্য আপনারা অবশ্যই, বিশেষ করে আমাদের ধরুন ওই যে যেটা আমাদের সেটা আপনাদের অবশ্যই পড়া দরকার, মানে এটা কথা বলো সেটা আমাদের আলোচনা করা দরকার। আপনারা বহুবচনটা নিয়ে আমাদের আলোচনা গত ক্লাসে আমাদের আগে আলোচনা করার কথা ছিল, সেটা আমরা করতে পারিনি। এখন এই জায়গায় আপনারা একটু দেখেন কাইন্ডলি। এই যে আমরা কিন্তু বলেছিলাম ভার্বের ব্যাপারে আলোচনা, আপনারা কি শুনতে পাচ্ছেন? কোরআন শরীফে যে সকল শব্দের অর্থ আমরা জানি না সেগুলোকে আলাদা চার্ট দেওয়া হবে, দেবো। স্যার কাল ক্লাস করতে পারিনি, আপনারা তো শুনেছেন, পিছনে মাহির আছে, থ্যাংক ইউ। আচ্ছা, বিরক্তি, এগুলো আপনারা সাউন্ড কম বলছেন, এখন কি আপনারা সাউন্ড কি এখন শুনতে পাচ্ছেন? সাউন্ডের আমরা একটা সাউন্ডের একটা সিস্টেম কিনে নিয়ে এসেছি, ইনশাআল্লাহ আশা করছি কিছুক্ষণের মধ্যে সেই সাউন্ডটি আমরা ইনশাআল্লাহ ব্যবহার করতে পারবো। আমরা একটা সাউন্ড কিনে নিয়ে এসেছি। আচ্ছা, সেটা সাউন্ডটা নিয়ে আসতেছে বাসায়। জিয়াদ, মাহির একটু বলো যে সাউন্ডের সিস্টেমটা তাড়াতাড়ি নিয়ে আসতে, সাউন্ডের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যালো, জি আলাইকুম, জি বলেন। হ্যাঁ, ওই যে আপনি এসিটা লাগাইতেছেন, আপনার এখানে এসিটা আউটডোরটাকে বাইরে হবে না বারান্দায় হবে? এটা তো এটা বাইরে হবে। আচ্ছা, তুমি একটু কথা বলো, তোমার কথা বলো। জি, আমি একটু ক্লাস নিচ্ছি, পরে কথা বলি। তো এখন আপনারা এই বিষয়গুলো আমরা কালকে বিস্তারিত আলোচনা করেছি। আমি আপনাদেরকে শুধুমাত্র কিছু যাই, আমরা কিছু ধরুন কি বলেন এটাকে,
আমরা কিছু উদাহরণের দিকে যাই। উদাহরণগুলো একটু আপনারা দেখেন কাইন্ডলি। আপনার সাউন্ড ঠিক আছে? ওকে, সাউন্ড ইজ ওকে, ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা তো আসলে সাউন্ড একটু প্রবলেমের মধ্যে আমরা ছিলাম। এই যে এই ভার্বগুলো আপনাদেরকে আমরা দেখেছি, কাতাবা, কাতাবু, কাতাবাত, কাতাবনা, কাতাবতা, কাতাবতুম, কাতাবতি, কাতাবতুন্না, কাতাবতু, কাতাবনা। এটা আপনারা মুখস্থ করে রাখতে হবে আপনাদেরকে, এবং এটা আমরা বারবার বলেছি। স্যার না কখন উই এবং কখন একটু রিপিট করবেন। শুধুমাত্র আপনারা দেখেন, স্টপ রাইটিং প্লিজ। শুধুমাত্র আমরা বলেছি শুধু নুন জবর না, এখানে দেখেন এই যে নুন জবর না, শুধু নুন জবর না হলো নারীকে বোঝায়, আর এখানে নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না এটা হলো আমরা বোঝায়। আর আমরা বলেছিলাম যে নুন আলিফ জবর না এটা কখনো আমরা কখনো আমাদের হয়। আমরা হয় যখন এটা ভার্বের সাথে আসে, আমাদের হয় যখন এটা নাউনের সাথে আসে। এই দুটো বিষয় আমরা অনেকবার আলোচনা করেছি। এরপরে আমরা যেগুলো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, এই যেমন এই ভার্বগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি, এগুলো অনেকবার করে আপনারা পড়েছেন, আমি এগুলো নিয়ে আলোচনা আর করতে চাই না। তবে একটা জিনিস যেটা আমাদের অবশ্যই জরুরি আলোচনা করার কথা এই এই ভার্বের সাথে, তা হলো যে ভার্বটি এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই জায়গাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তা হলো ভার্বটি যদি এমন হয় যে ভার্বের পরেই ফাইল উল্লেখিত আছে, মানে ভার্বটি যিনি কাজটি যিনি সম্পাদন করছেন তিনি আছেন হলো ভার্বের পরে, আগে ভার্বটি এসেছে, আগে আপনার ভার্বটি আগে আছে, তারপরে হলো ওই নাউনটি অর্থাৎ ফাইলটি আছে। সেই ক্ষেত্রে আমাদেরকে ওই ভার্বের অবস্থাটা কি হবে এইটা একটু আপনারা এই বিষয়টা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে বলছি। এই জায়গাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন কাইন্ডলি। আর তো আমি এরপরে যে বিষয়টি একটু দেখেন আপনারা, যে এই বিষয়টি আমি আপনাদেরকে এখানে বলতে চাচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। বলছিলাম যে এই জায়গাটা আপনি একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। ভার্বের পরে যদি ফাইল আসে তাইলে ওই ফাইল এর নাম্বার এবং জেন্ডার এই দুটো থাকবে। ফাইলের কি কি থাকবে? নাম্বার এবং জেন্ডার। তার জেন্ডার যাই হোক, নাম্বার যাই হোক না কেন, ভার্বটি একবচন হবে। আবার বলি, ভার্বের মানে ফেল এর পরে যদি ফাইল আসে তাইলে ওই ফাইলের নাম্বার যাই হোক না কেন ভার্ব একবচন হবে, কিন্তু ওই ভার্বের যে জেন্ডার, ওই জেন্ডার অনুসারে ভার্বের জেন্ডার হবে। এটা এক নম্বর কথা আমরা বলছি। আবার বলি, ফেল এর পরে যদি ফাইল থাকে তাইলে ফাইলের নাম্বার অর্থাৎ সংখ্যা বচন যাই হোক না কেন ফেইলের বচন একরকমই থাকবে, এক বচনই থাকবে ফেইলটি। কিন্তু ভার্বের পরিবর্তন হবে মূলত ফাইলের জেন্ডার অনুসারে, অর্থাৎ ফাইল যদি নারীবাচক হয় তাহলে ফেলটি নারীবাচক হবে, ফাইলটি যদি পুরুষবাচক হয় তাহলে ফেলটি পুরুষবাচক হবে। এর ব্যতিক্রম আছে কিছু কিছু কোরআনে। এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, ভার্বটি যদি পরে আসে, নাউনটি অর্থাৎ ফাইলটি যদি আগে আসে তাইলে ফাইলের নাম্বার এবং জেন্ডার অনুসারেই ফাইলের নাম্বার এবং জেন্ডার হবে। ফাইলের নাম্বার এবং জেন্ডার অনুসারেই ফাইলের নাম্বার এবং জেন্ডার হবে। যেমন ধরুন আমরা বলি যে লোকেরা এসেছে, এই যে আমরা ধরুন লোকেরা তো বহুবচন, এসেছে হচ্ছে কি ভার্ব। এখন এই এসেছে ভার্বটা যদি আরবি ভাষার কথা বলছি আগে আসে এবং লোকেরা যদি পরে আসে তাইলে এই ভার্বের নাম্বারের মধ্যে কোনো পরিবর্তন হবে না, কিন্তু জেন্ডারের মধ্যে পরিবর্তন হবে। আর অন দা আদার হ্যান্ড যদি লোকেরা আগে আসে এসেছে পরে আসে তাইলে লোকেদের যে নাম্বার এবং জেন্ডার ওই অনুসারেই ভার্বের নাম্বার এবং জেন্ডার হবে। এইরকম অনেকগুলো উদাহরণ আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই দেখেন আপনারা, যেমন এখানে আপনি একটু দেখুন, খুব মনোযোগ দিয়ে এই জায়গাটা আপনি দেখুন। দেখেন যে এখানে আমরা বলেছিলাম যেমন কারিহা, সে অপছন্দ করেছে, এটা কিন্তু এক বচনের ভার্ব, এটা আপনি জানেন, এটা কিন্তু এক বচনের ভার্ব। কারিহা সে অপছন্দ করেছে, সে অপছন্দ করেছে, কিন্তু দেখেন এখানে আল মুজরিমুন মানে অপরাধীরা, বহুবচন, অপরাধীরা উনা দিয়ে বহুবচন করা হয়েছে, উনা এটা দিয়ে বহুবচন করা হয়েছে, অথচ শব্দটা কিন্তু কারিহা।
এক বচন। আল মুজরিমুন বহুবচন, এটা কিন্তু কারিহু আল মুজরিমুন হওয়ার কথা ছিল, কারিহু আল মুজরিমুন, কিন্তু কারিহু আল মুজরিমুন হয় নাই। আল মুজরিমুন বহুবচন হওয়া সত্ত্বেও কারিহাটা এক বচন হয়েছে। কারণ কি? কারণ হলো এই ভার্বটি আগে এসেছে, এই ফাইলটি পরে এসেছে। এই ফাইলের এখানে একটা হলো নাম্বার বহুবচন, নাম্বার যাই হোক না কেন এটা কিন্তু এক বচনই থেকেছে, দেখেছেন। কিন্তু এই কারিহাতি এখানে দেখুন, এই আল মুজরিমুন এটা কিন্তু পুরুষবাচক শব্দ, কারণ উনা এটা পুরুষবাচক শব্দের বহুবচন করা হয় উনা দিয়ে। এই আল মুজরিমুন যেহেতু বহুবচন পুরুষবাচক, এই জন্য এখানে এই কারিহাতিটিকে পুরুষবাচক আনা হয়েছে, এক বচন রাখা হয়েছে বটে, কিন্তু ওইটার জেন্ডার কিন্তু এখানে ঠিক রাখতে হয়েছে। জেন্ডার কোনো কিছু করার উপায় নাই, জেন্ডার একরকমই থাকতে হবে, এটার যা জেন্ডার এটার তার জেন্ডার। যেমন একটা এক্সাম্পল বলি, এখানে যদি হতো, যেমন এখানে যদি আল মুজরিমুনা না হয়, যদি এখানে হতো আল মুসলিমাতু, আল মুসলিমাতু, যদি আল মুসলিমাতু হতো, তাইলে এখানে হতো কারিহাত আল মুসলিমাতু। এবং আপনি জানেন আমরা বলেছিলাম যে আরবি ভাষায় সকল বহুবচনকেই মূলত এক বচন নারীবাচক ধরা হয়, ফলে কারিহাত এক বচন নারীবাচক ভার বানা হতো, আর এখানে এটা কিন্তু বহুবচনই থাকতো। অতএব যেটা যদি নারীবাচক বহুবচন হয় তাহলে এখানে এই ভার্বটি নারীবাচক এক বচন হবে, আর এটা যদি পুরুষবাচক বহুবচন হয় তাহলে ভার্বটি পুরুষবাচক এক বচন হবে। বচন কিন্তু সবসময় এক, কিন্তু জেন্ডারটি, এটার জেন্ডার এবং এটার জেন্ডার একরকমই হবে। এতটুকু নিশ্চয়ই আপনি বুঝেছেন। যেমন এরপরে আমরা আসি, উলাইকা ইয়াইসু মির রহমাতি, উলাইকা কিন্তু বহুবচন, অন দা আদার আমরা বলেছিলাম যদি নাউনটি আগে আসে, যেই নাউনটি মূলত ভার্বের কাজটি সম্পাদন করবে, এটা যদি আগে আসে তাহলে নাউনের জেন্ডার এবং নাম্বার অনুসারেই ভার্বটি হতেই হবে। নাউন যদি বহুবচন হয় তাহলে ভার্বটি বহুবচন হবে, নাউনের যদি জেন্ডার নারীবাচক হয় তাহলে ভার্বের জেন্ডারও নারীবাচক হবেই। এইটার মধ্যে কোনো পার্থক্য না, একই রকম হতে হবে। যেমন এখানে দেখেন উলাইকা মানে উহারাই বহুবচন, এরপর হলো ইয়াইসু তারা হতাশ হয়ে গিয়েছে, তারা হতাশ হয়ে গিয়েছে। এতটুকু আপনারা এই হলো সকল আলোচনার মূল। আর 3 নম্বরে আমরা যে আলোচনা করেছি তা হলো, আমরা এখানে বলেছিলাম যে তিনটি জিনিস, বাআসা, ইয়াবাসু, বাআসুন, কিন্তু মধ্যখানে আরো আমরা কয়েকটা জিনিস বলেছি। বাআসা হলো ফি'ল, ইয়াবাসু ফি'ল মুদারি', আর আমরা এরপরে কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে এটাকে যদি আমরা ইসমু ফাইল বলতে চাই, ফাইল, তাহলে প্রথম বর্ণের সাথে একটা আলিফ যোগ করে দিলে হবে বাঈসুন। আর যদি এটাকে আমরা মাফউল বানাতে চাই তাহলে কি হবে? মা, এখানে প্রথম বর্ণের সাথে একটা মিম এবং সর্বশেষ বর্ণের আগে একটা ওয়াও যোগ করতে হবে, মাবউসুন, 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 মাবউসুন। এটা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে মিম দিয়ে এটাকে আমরা পরিবর্তন করে দিলাম। মাবউসুন মানে হলো মাফউলুন, মানসুব হবে, এর মাধ্যমে মানসুব হবে। এটা হলো। এরপরে আমরা কি বলেছিলাম? এরপর আমরা বলেছি যদি আপনি আদেশ সূচক করতে চান তাহলে বলবেন এ বাআস, তার আগে একটা আলিফ যোগ করে দিলে হবে, এ বাআস, একটা আলিফ যোগ করে দিলেন। কখনো কখনো আলিফের উপর জবর, কখনো কখনো আলিফের উপর পেশ, কখনো আলিফের উপর জবর, আলিফের উপর পেশ, অথবা আলিফের নিচে জের হবে। এটা কখন হবে তা কিন্তু আমরা বলেছিলাম, এই যে মধ্যখানের বর্ণটি, এই বর্ণের উপর এটা নির্ভর করে, মধ্যখানের বর্ণের উপর জবর নাকি জের নাকি পেশ, এটার উপর এগুলো নির্ভর করে। এই নির্ভরতার কথা আমরা অনেক আলোচনা করেছি আপনাদের সাথে। এরপর আমরা এখানে আপনাদেরকে অনেকগুলো ইয়ে দিয়েছিলাম, আমরা অনেকগুলো কি বলেন এটাকে, কোরআনের আপনার এক্সাম্পল, উদাহরণ আমরা দিয়েছিলাম। সেই উদাহরণগুলো নিশ্চয়ই আপনারা পড়েছেন, আপনাদেরকে সেই উদাহরণের দিকে আমরা আর নিয়ে যাচ্ছি না। আমরা এখন এই জিনিসগুলো গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম, এগুলো আপনারা ভালো করে পড়ার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করেছিলাম। যেমন ধরুন ফাআলা ইয়াফআলু, ইফআল, ফাইলুন, মাফউলুন, ফি'লুন। ফাআলা ফি'ল মাদি, ইয়াফআলু আল ফি'লুল মুদারি', ইফআল ফি'লুল আমর মানে আদেশ সূচক, আর ফাইলুন এটা হলো ইসমু ফাইল, মাফউলুন মাফউল, এবং ফি'লুন এটা হলো মাসদার। মাসদার মানে ভার্বাল নাউন, আমরা গতকাল বলেছিলাম এটা মাসদার মানে হলো ভার্বাল নাউন। এই জিনিসগুলো সব আপনাদেরকে গতকাল আমরা দিয়েছিলাম এগুলো পড়ার জন্য। যেমন ধরুন লাবিসা, ইয়ালবাসু, ইলবাস, লাবিসুন, মালবুসুন, লাবিসুন, কারিহা,
মানে সে অপছন্দ করলো। ইয়াকরাহু সে অপছন্দ করে, ইকরাহ তুমি অপছন্দ করো, কারিহুন অপছন্দকারী। আর যাকে অপছন্দ করা হয় তাকে বলা হয় মাকরুহুন। আমরা বলি না এই কাজটা করা মাকরুহ, মাকরুহুন। আর কুরহুন মানে হলো অপছন্দ। কুরহুন মানে কি? অপছন্দ। ফুল স্ক্রিন আসছে না কেন? ফুল স্ক্রিন আসছে না, আমি তো ফুল স্ক্রিন দিয়ে দিয়েছি এখানে। যাই হোক, অ্যানিমেশন যারা করেছেন, আমি অ্যানিমেশনের জন্য এগুলোকে আবার একটু অফ করে দিয়ে আবার আসতে হবে আমাকে। আচ্ছা, আমি একটু অফ করে দেই এই স্লাইড গুলো। আমাকে আপনাদের যেটা আমি বলছিলাম যে আপনারা অ্যানিমেশন করবেন না, মানে এখানে গিয়ে বিভিন্ন জিনিস আঁকা উঁকা এগুলো আপনারা করবেন না। যাই হোক, এটা অনেকে হয়তো বুঝতে পারেন নাই। আমরা এখন তাহলে আবার আসছি ওই যে ওই শব্দগুলোতে। আচ্ছা, যেটা আমরা শব্দগুলো বলছিলাম, শব্দগুলো হলো এই যে, তাই না? এখন সরি, সেটা কই আমাদের? ঠিক আছে, এখানে আবার আসতে হবে আমাদের পিছনে। ভার, এটা আমরা আসছি, এটা আমরা আলোচনা করেছি এতক্ষণ পর্যন্ত। I can stay up, ইনশাআল্লাহ I will review all screen. আচ্ছা, আরে সিস্টার, আসলে আপনার নিশ্চয়ই ঘুমের সময় হয়ে গিয়েছে, কারণ ফজরের সময় আমেরিকা থেকে আমাদের সিস্টার দেখছেন। এটা আপনি বুঝতেই পারছেন কত কষ্টকর তার জন্য এই কাজটি করা। তারপরে আমরা যে ইয়েগুলোতে আসছিলাম সেটা একটু আমরা এখানে নিয়ে আসি। জায়গা আমি পেয়েছি, কোনো সমস্যা নেই। আমরা আবার একটু স্ক্রিনে যাই, স্ক্রিন রিজিউম শেয়ার। শেয়ার করতে চাইনি। ওকে, এই জায়গায় আমরা আসতে চাচ্ছিলাম। এখন এই জায়গাটা, এখন এই জায়গাটাতে আপনারা দেখুন একটু কাইন্ডলি। এখন আমরা এখানে আসি। এই জায়গাটা আপনাদের আমরা কিছু কোরআনের আয়াত, একদম আমরা কিছু আয়াত একটু দেখে নিই, তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের যে বিষয়টা সেই বিষয়টাতে আমরা যাবো ইনশাআল্লাহ। এখানে আমরা এই যে এই আয়াতগুলো, এই শব্দগুলো আপনাদেরকে গত ক্লাসে আমরা এই শব্দগুলো সব আলোচনা করেছিলাম। এই যে আয়াতগুলো, দাখালা তিনি প্রবেশ করেছেন। দাখালা হচ্ছে ফেলে মাউদি। এটা কেমন ফেলে মাউদি? আপনি দেখেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে প্রবেশ করেছে কোথায়? আল মাদিনাতা, মদিনায়। এই যে মাদিনাতা এর উপর জবর হয়েছে, তার মানে এটা হলো মাফউল। এখানে মাফউল, এটা মাফউল বা মানসুব। দাখালু, তারা প্রবেশ করেছে। দাখালু, দেখেছেন এটা কেন দাখালু হয়েছে? কারণ তার আগে নাউনটি উল্লেখ আছে, সেটা আমরা এখানে বাক্যকে শর্ট করার জন্য আমরা এখানে উল্লেখ করিনি। দাখালু, তারা প্রবেশ করেছে কোথায়? কারিয়াতান, গ্রামটিতে তারা প্রবেশ করেছে, মানে গ্রামে তারা প্রবেশ করেছে। কারিয়া মানে গ্রাম। জাআলা, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে করেছে, তিনি বানিয়েছেন। তিনিকে, যেহেতু আল্লাহ শব্দটি আগে উল্লেখিত আছে, আল্লাহু, আল্লাহ, আল্লাহ এক বচন এবং আল্লাহ পুরুষবাচক, এই জন্য জাআলা শব্দটি এক বচন এবং পুরুষবাচক হয়েছে। আশ-শামসা, সূর্যকে, দুইয়াআন, আলো স্বরূপ, ওয়া এবং আল কামারা, চাঁদকে, নূরান, স্নিগ্ধ আলো স্বরূপ, নূর স্বরূপ। বাআসা, বানিয়ে পাঠিয়েছেন কে? আল্লাহ। এই যে আমরা যে ভার্বের দুটো বিষয় আপনাদেরকে বলেছিলাম, যে হয় ভার্বের আগে ফাইলটি থাকবে অথবা ভার্বের পরে ফাইলটি থাকবে। দেখেন এখানে বাআসাল্লাহু, ভার্বের পরে ফাইলটি আছে, ফাইলটি আছে ভার্বের পরে। বাআসা, পাঠিয়েছেন, কে পাঠিয়েছেন? আল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন। এই আল্লাহ শব্দটি যেহেতু আছে এবং এটি এক বচন এবং পুরুষবাচক, এই জন্য বাআসাকে এক বচন এবং পুরুষবাচক আনা হয়েছে। আল্লাহ পাঠিয়েছেন কি? রাসূলান, একজন রাসূলকে। অন দ্য আদার, আপনি এখানে দেখেন হামালাত, তিনি বহন করেছেন, তিনি বহন করেছেন, ধারণ করেছেন। এখানে হামালাত শব্দটি নারীবাচক এক বচন। আমরা বলেছিলাম যে 3 অক্ষর বিশিষ্ট ভার্বের সর্বশেষ বর্ণের সাথে যদি একটা সাকিন যুক্ত তা যোগ করে দেওয়া হয়, তাইলে ওইটা সে একজন নারী করেছে, এটা বোঝায়। আমালাত, সে একজন নারী বহন করেছে। কে এই নারী? এর আলোচনা কিন্তু এখানে আপনি দেখতে পান নাই। তার মানে এই ভার্বের আগেই ওই নারীর কথা আলোচনা এসেছে। তিনি হচ্ছেন আদম আলাইহিস সালামের স্ত্রী, অর্থাৎ হাওয়া। হাওয়া যেহেতু এক বচন এবং নারীবাচক, এই জন্য এই ভার্বটি কিন্তু এক বচন এবং নারীবাচক আনা হয়েছে। আমালাত, তিনি বহন করেছেন কি? হামলান মানে হচ্ছে বোঝা, খাফিফান মানে হলো হালকা বোঝা। তিনি হালকা বোঝা
বহন করেছেন, তিনি হালকা বোঝা বহন করেছেন। এরপর আপনি দেখেন খালাকা, তিনি সৃষ্টি করেছেন। খালাকাটি এক বচন, ভার্ব এক বচন। কারণ হলো কি, আল্লাহর ব্যাপারে বলা হচ্ছে, আল্লাহ এখানে কিন্তু আগে আছে, এই জন্য আগে যেহেতু আছে আল্লাহ পুরুষবাচক এক বচন, এবং এই জন্য খালাকা এটি পুরুষবাচক এক বচন শব্দ নেওয়া হয়েছে। আল্লাহ শব্দটি পুরুষবাচক এক বচন। আমরা কিন্তু আল্লাহর জেন্ডার বলছি না, আল্লাহর জেন্ডার বলা হারাম, কারণ জেন্ডার আল্লাহর সৃষ্টির জন্য, আল্লাহর জন্য জেন্ডার প্রয়োজন হয়। কিন্তু আমরা যেহেতু জেন্ডারের বাইরে কিছু বুঝতে পারি না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের লিমিটেশনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জেন্ডারের সেই বিষয়গুলো উল্লেখ করছেন। খালাকা, তিনি সৃষ্টি করেছেন, আস-সামাওয়াতি, আসমান সমূহকে। এখন আমরা এই জায়গায় নতুন করে আস-সামাওয়াতিটাকে আমরা দেখছি যে খালাকা হলো ফি'লুন, এর ভিতরে ফাইল আছে, সে তিনি সৃষ্টি করেছে, যে তিনি, এটা হলো ফাইল। এই তিনিটি আগে উল্লেখ আছে, তিনিকে, ইট রেফার্স টু আল্লাহ, তার নাম আগে উল্লেখ আছে। এই ফাইলের মধ্যেই কিন্তু ফাইল থাকে সাধারণত। যদি ফাইলটি পরে স্পষ্ট করে উল্লেখ না থাকে, তাহলে ওই ফাইলুনের মধ্যেই ভার্বটি মানে ফাইলটি পাওয়া যায়, ফাইলুনের মধ্যে বিল্ট ইন ভাবে ফাইলটি থাকে। কারণ খালাকা মানে তিনি সৃষ্টি করেছেন, তিনি হলো এখানে ফাইল। কি তিনি সৃষ্টি করেছেন, কি উত্তর দিলে বা কে কি কাকে এরকম প্রশ্ন করলে যে উত্তরটি আসে তাকে বলা হয় মাফউল বা মাফউল, অথবা তাকে বলা হয় কি মানসুব। তাহলে এখানে দেখুন আস-সামাওয়াতি, আসমান সমূহকে, আসমান সমূহকে তিনি সৃষ্টি করেছেন। এখানে আসমান সমূহ যেহেতু নারীবাচক এবং এমন শব্দ যেটাকে বহুবচন করা হয় আতুন এবং আতিন দিয়ে, অর্থাৎ রেগুলার নারীবাচক শব্দ, এই জন্য আমরা জেনেছি যে রেগুলার নারীবাচক বহুবচন শব্দের সর্বশেষ বর্ণে কখনো কখনো আতুন হয়, কখনো কখনো আতিন হয়। অর্থাৎ মারফুয়ের অবস্থা হয় আতুন, মানসুব এবং মাজরুরের অবস্থা হয় কি আতিন, এরকম হয়। খালাকাস সামাওয়াতি, এই যে আতি, কারণ খালাকাস সামাওয়াতি, তাহলে আমরা খালাকা মানে হলো, খালাকা হলো ফি'লুন এবং ফাইলুন, আস-সামাওয়াতি হলো মানসুবুন মানে মাফউলুন, ওয়া মানে এবং আল আরদা, এটাও কিন্তু মাফউল, জমিনকে। কেউ দেখেন আল আরদা এর উপর জবর হয়েছে, এখানেও কিন্তু জবর হওয়ার কথা, কিন্তু আমরা জানি যে নারীবাচক বহুবচনের ক্ষেত্রে তো জবর দেওয়া যায় না, আতুন আতিন দিতে হয়। এখানে কিন্তু আতিন দেওয়া হলো, কিন্তু পরে কিন্তু আবার ঠিকই অরিজিনাল ইরাবের মধ্যে চলে আসছিল। এই খালাকাটা হলো তাহলে ফি'লুন এবং ফাইলুন, আস-সামাওয়াতি হলো মাফউলুন ওয়া হারফে আতফ, এবং আল আরদা হলো আরেকটা মাফউল। এখানে ডাবল মাফউল আছে, অনেক মাফউল থাকতে পারে, কোনো সমস্যা নেই। এরপর আপনারা দেখেন খালাকা, তিনি সৃষ্টি করেছেন, তিনি কে আল্লাহু, আল্লাহ, এই জন্য আল্লাহর উপর পেশ মারফু। কেন মারফু হয়, কারণ সেই কর্তা, যিনি কর্তা ফাইল, তিনি মারফু হবে। আর কর্তা যদি পুরুষবাচক পরে আসে, ভার্বের পরে আসে, তাইলে কর্তার নাম্বার অনুসারেই ভার্বের নাম্বার হবে। কর্তা এখানে এক বচন, এই জন্য ভার্বের এখানে নাম্বারও এক বচন হয়েছে। আর কর্তার জেন্ডার অনুসারে ভার্বের জেন্ডার হবে। এখানে কর্তা এখানে পুরুষবাচক শব্দ, এবং এই জন্য কি খালাকা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। যালিকা মানে উহা, যালিকা মানে কি উহা, আল্লাহ উহা সৃষ্টি করেছেন। তাহলে আমরা যেটা বলেছি, আবারও আমরা বলি, ভার্বের পরে যদি কর্তা আসে, তাহলে কর্তার নাম্বার যাই হোক না কেন ভার্ব এক বচনই হবে, কিন্তু কর্তার জেন্ডার অনুসারে ভার্বের জেন্ডার পরিবর্তন হয়ে যাবে, নাম্বার পরিবর্তন হবে না, জেন্ডার পরিবর্তন হবে। এরপর আপনারা দেখেন খালাকনা, আমরা সৃষ্টি করেছি। এখানে খালাকা তো সৃষ্টি করা, ভার্ব বা ফি'লুন, আর না এটা হলো কি ফাইলুন, নাটা হলো এখানে ফাইলুন। সামাওয়াত হলো না কেন, এই যে সামাওয়াতা, এটাই তো তখন আমরা বললাম সামাওয়াতি। হ্যাং হচ্ছে বারবার, কোথায় হ্যাং হচ্ছে, আমার এখানে কি হ্যাং হচ্ছে কিনা জানি না আমি, আপনি একটু বলবেন যে আমার এখানে হ্যাং হচ্ছে বলতে মনে হচ্ছে, কিন্তু আপনাদের ওখানে হয়তো হ্যাং হচ্ছে। তো ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা এতক্ষণ সেই কথা বলেছি, কেন আস-সামাওয়াতা হলো না, কারণ আমরা বলেছি যে আস-সামাওয়াতা, আস-সামাওয়াতা কখনো হবে না, হয় ইদার এটা হবে আতু অথবা হবে আতি, আতা কখনোই হবে না। যেই শব্দগুলোর বহুবচন করা লাগে আপনার আলিফ এবং লম্বা তা দিয়ে, অর্থাৎ নারীবাচক, ওগুলো কোনোদিন আতা হবে না, ওটা হয় আতার পরিবর্তে আতি হবে, আতার স্থানেও আতি হবে, আতির স্থানেও আতি হবে, আর আতুর স্থানে শুধুমাত্র আতু হবে। এই বিষয়টি কিন্তু আমরা অনেক লম্বা আলোচনা করেছি, বহুবার আমরা আলোচনা করেছি। তাহলে খালাকনা, আমরা সৃষ্টি করেছি কি আল ইনসানা, মানুষকে। আল ইনসানা যেহেতু মাফউল অথবা মানসুব, এজন্য এখানে জবর হতেই হবে। খালাকনা এর মধ্যে ফি'লুন এবং ফাইলুন আছে, আর এটা মাফউলুন অথবা মাফউল জবর বিশিষ্ট হতেই হবে। যাকারু,
তারা জিকির করেছে। যাকারুর মধ্যে কি আছে দেখেন, যাকারা মানে জিকির, আর এই যে উ বহুবচন মানে আছে না, উ মানে তারা, তারা জিকির করেছে। তারা কারা? এদের আলোচনা আগে আছে, পরে এদের আলোচনা নাই। এই জন্য এই ভার্বটিকে বহুবচন আনতে হয়েছে এবং পুরুষবাচক, যেখানে এর আগে যে শব্দটা উল্লেখ করা হয়েছে সেটা পুরুষবাচক এবং বহুবচন, এবং এই জন্য এই ভার্বটিকে পুরুষবাচক এবং বহুবচন নেওয়া হয়েছে। তারা কাকে স্মরণ করে? আল্লাহ, আল্লাহকে। তারা কাকে স্মরণ করে বলুন তো? আল্লাহকে। এরপরে আমরা আসি রাজানা, আমরা ফিরে গিয়েছি, আমরা ফিরে গিয়েছি। দেখুন তো, রাজা থেকেই, রাজা মানে তো রুজু করে ফিরে যাওয়া, আর না মানে আমরা, আমরা ফিরে গিয়েছি। এখানে রাজা হলো ফাইলুন আর না হলো ফাইলুন। এই রাজানা কাদেরকে বোঝানো হচ্ছে? তাদের কথা আগে উল্লেখিত আছে। যেহেতু তাদের কথা আগে উল্লেখিত আছে, এই জন্য এখানে রাজানা হয়েছে। এটি বহুবচন হয়েছে এবং এটি পুরুষবাচক বা নারীবাচক। তা কি আমরা জানি না, কারণ আমরা জানি যে এটা পুরুষ এবং নারী উভয় ক্ষেত্রে কিন্তু রাজানা ব্যবহৃত হতে পারে। ইলা মানে দিকে, আল মদিনা মানে হলো মদিনা। আমরা মদিনার দিকে কি? আমরা মদিনার দিকে আমরা প্রত্যাবর্তন করব। তারপর হচ্ছে রাজাতুম, তোমরা প্রত্যাবর্তন করবে। দরাবা, পেশ করেছেন কে? আল্লাহু, আল্লাহ। যেহেতু দরাবাটা একটা ফাইলুন, এর ফাইল হচ্ছে আল্লাহু। আল্লাহটি যেহেতু পুরুষবাচক এবং এবং এটি যেহেতু এক বচন, সেই কারণে এখানকার ভার্বটিকে পুরুষবাচক আনা হয়েছে। আর পুরুষবাচক আর নারীবাচক যাই হোক না কেন, ভার্ব কিন্তু এক বচনই হবে। যদি তার ফাইলটা পরে উচ্চারিত হয় তাহলে ভার্বটি এক বচনই হবে। এটা আমরা বারবার বলছি, সেটি আপনারা খেয়াল করবেন। তারপরে আমরা বলেছি যে মাসালা, আল্লাহ পেশ করছেন মাসালা মানে হচ্ছে দৃষ্টান্ত। দরাবেতুম, তোমরা ভ্রমণ করেছো, তোমরা ভ্রমণ করেছো। দরাবেতুম, দরাবা এই থেকে দরাবতুম, তোমরা। যে তোমরা কারা? তোমরা। এই তুম হলো এখানে ফাইলুন, ফাইলুন হলো তুম, দরাবতুম, তোমরা ভ্রমণ করেছো। কোথায়? ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তার মধ্যে। এখন দেখুন, ফি সাবিলিল্লাহ কিন্তু মাফউল, কিন্তু এই মাফউলটি সরাসরি জবর গ্রহণ করলো না। কেন গ্রহণ করলো না? এই যে তার আগে ফি আছে। আমরা বলেছিলাম ফি দিয়ে কখনো কখনো হরফে মানে ফি দিয়ে কখনো কখনো মাফউল হয়, ফি দিয়ে কখনো কখনো মানে হরফে জার দিয়ে কখনো কখনো কি হয়? মাফউল হয়। আপনি এই যে ফরিদ মুস্তফা ভাই, আপনি কমেন্ট বক্সে লিখুন। আমি ওইদিকে যেতে চাচ্ছি না, যে কারা হাত তুলছেন, সময়ের আমাদের অভাব আছে, সেজন্য আমরা ওইদিকে যেতে চাই না। আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে আপনাদের মনে আছে কিনা আমরা বলেছিলাম যে ফাইলুন এর মাফউল দুটো হয়। ফাইলের মাফউল দুই রকম হতে পারে। হরফে জার দিয়ে মাফউল হয়েছে, এক্স্যাক্টলি কাজী রহিনা, ঠিক। হরফ মানে ফাইল এর মাফউল, ফাইল তো হবে কি রকম আমরা বলেছি, মাফউল দুই রকম হতে পারে, সরাসরি মাফউল অথবা কি ঘুরিয়ে মাফউল, ঘুরিয়ে, এবং সেটা যেমন হরফে জারের মাধ্যমে ঘুরিয়ে মাফউল হচ্ছে। এই জায়গাগুলো আমরা গতকাল আলোচনা করেছি, আপনারা এই বিষয়টা আপনারা দেখেছেন। আমরা এরপরে বলি কি লাবিসু, তারা অবস্থান করেছে। তারা কারা? এদের আলোচনা আগে আছে, এই জন্য ভার্বটিকে এখানে বহুবচন আনা হয়েছে। আবারও বলি, খুব সিম্পল, ভার্ব যদি আগে থাকে এবং তার কর্তা মানে ফাইল যদি পরে থাকে, তাহলে ভার্বটি কর্তার জেন্ডার অনুসারে হবে। কিন্তু কর্তার নাম্বার যাই হোক না কেন, ভার্ব এক বচনে থাকবে। ভার্ব এক বচন থাকবে, কিন্তু কর্তার অর্থাৎ ফাইলের জেন্ডার অনুসারে ভার্বের জেন্ডার পরিবর্তন হবে। যদি ভার্বের পরে কর্তা আসে, কিন্তু কর্তা যদি ভার্বের আগে আসে, তাইলে ভার্বের জেন্ডার এবং নাম্বার কর্তার জেন্ডার এবং নাম্বার অনুসারে হবে, কোনো ছাড় নাই। কর্তার জেন্ডার এবং নাম্বার অনুসারে ভার্বের জেন্ডার এবং নাম্বার হবে। এটা কিন্তু যে যেমন লাবিসু, তারা অবস্থান করেছে। কেন তারা অবস্থান করেছে? কি তারা অবস্থান করেছে? আমরা তো বুঝতে পারছি না। লাবিসু, এটা তারা কারা? তাদের ব্যাপারে আগে আলোচনা আছে, অর্থাৎ নিশ্চয়ই তারা বহুবচন এবং তারা পুরুষবাচক। এই জন্য আল্লাহ তাআলা এখানে লাবিসু বলেছেন। এবং আপনি জানেন সেটা জাহান্নামীদের ব্যাপারে বলা হচ্ছে লাবিসু, তারা অবস্থান করবে, করেছে। ফি মানে মধ্যে, আল আযাব মানে হলো শাস্তি, আল মুহিন মানে হলো লাঞ্ছনাদায়ক, লাঞ্ছনাদায়ক শাস্তির মধ্যে তারা অবস্থান করেছে। এখানে লাবিসতুম, তোমরা অবস্থান করবে। এখানে দেখুন এই যে ফিল আযাবিল মুহিন, এটাও কিন্তু আপনার হরফে জার এবং মাজরুর মিলে একটি মুতাআল্লিক হয়ে মাফুল হয়েছে, সরাসরি মাফুল নয়, মুতাআল্লিক হয়ে এটা মাফুল হয়েছে। তেমনি ভাবে এরপর আয়াতটি তো এরকম, লাবিসতুম, তোমরা কিছুক্ষণ অবস্থান করেছো, তোমরা অবস্থান করেছো।
ফি মানে মধ্যে, কিতাবিল্লাহ আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবের মধ্যে তোমরা অবস্থান করেছো, ইলা মানে পর্যন্ত, ইয়াউমিল কিয়ামাতি, ইয়াউমিল কিয়ামাতি বল কিয়ামত দিবস পর্যন্ত, কিয়ামত দিবস পর্যন্ত, মানে ইয়াউমিল বাআসি পুনরুত্থান দিবস পর্যন্ত তোমরা আল্লাহর কিতাব মানে আল্লাহর নির্ধারণ অনুসারে তোমরা অবস্থান করেছিলে। কাতাবেনা আমরা বিধিবদ্ধ করে দিয়েছি, লিপিবদ্ধ করেছি, লিপিবদ্ধ করেছি, লিখিত করেছি। দেখুন কাতাবেনা, কাতাবা তো ভার্ব আর না হলো আমরা, মানে সেটাই হচ্ছে এখানে ফাইল। আমরা লিপিবদ্ধ করে দিয়েছি, ফি মানে মধ্যে, আয-যাবর যাবর কিতাবের মধ্যে, মিম বাদি মানে পরে, আর যিকির মানে হলো জিকিরের পর, আলোচনার পর, আমরা কিতাবের মধ্যে যাবরের মধ্যে এটাকে আমরা লিখে দিয়েছি। কি লিখে দিয়েছি সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে আলোচনা করবেন ইনশাআল্লাহ। তারপরে এই আলোচনা আছে সেটা আমরা পরে দেখব। ওয়াজাদা তিনি পেয়েছেন, মিন এবং দুন, মিন এর পরে যদি দুনা এর আগে যদি মিন আসে তাহলে ওই মিনের কোনো অর্থ হয় না, এটা আপনারা জানেন। দুনা এর আগে যদি মিন আসে তাহলে মিনের অর্থ হয় না। এখন আসে ওয়াজাদা তিনি মওজুদ পেয়েছেন। ওয়াজাদা তিনি কে, তিনি কে, এটা আমরা এখানে দেখি যে তার আগে, এখানে ভার্বের পরে কিন্তু সেই নাউনের উল্লেখ নাই, বরং ভার্বের আগে ওটা উল্লেখ আছে। আমরা এখানে যেহেতু আয়াত ফুল দেখাতে পারিনি এই জন্য আপনারা দেখেননি, আগে উল্লেখ আছে, অতএব এটা একবচন এবং পুরুষবাচক, এই জন্য না এখানকার ভার্বটি একবচন এবং পুরুষবাচক নেওয়া হয়েছে। ওয়াজাদা তিনি মওজুদ পেয়েছেন, মিন দুনিহিমা, মিন দুন মানে ছাড়া, হিমা মানে তাদের উভয়ের ছাড়া, কাওমা একটি জাতি সেখানে পেয়েছেন। যুলকারনাইনের কথা এখানে বলা হচ্ছে। ওয়াজাদতু আমি পেয়েছি, ওয়াজাদতু আমি পেয়েছি, ইমরাআতান একজন নারীকে। ওয়াজাদতু এখানে ওয়াজাদতু মানে হলো ওয়াজাদা ফি'ল ভার্ব, আর তু হলো আমি ফাইল। তুকে এখানে আসলে ওই যে যেটা আপনি জানেন হুদহুদ পাখি, হুদহুদ পাখি সে নিজে বলছে, তাহলে হুদহুদ পাখি এখানে হলো ফাইল, সেটাকে তু আকারে উল্লেখ করেছে। এবং আপনারা জানেন তু এর ব্যাপারে আমরা কি বলেছিলাম, তু মানে হলো আমি। মনে রাখবেন সাকিন যুক্ত তা এটা হলো সে নারী, জবর যুক্ত তা, তা জবর তা এটা হলো তুমি, জের যুক্ত তাজের তি এটা হলো তুমি একজন নারী। আর তুন্না, তুন্না তোমরা সকল সকল নারী, আর তোমরা সকল পুরুষ। তু তাপস তু হলো আমি, নুন আলিফ জবর না হলো আমরা, এটা ফাইল মাদি, এর ব্যাপারে এই আলোচনা। তারপরে আমরা দেখি ওয়াজাদু তারা পেয়েছে, আল্লাহ আল্লাহকে, যেহেতু ওয়াজাদু এর মধ্যে ফাইলুন এবং ফাইলুন আছে, অতএব আল্লাহ এখানে হলো মাফউল তাওয়াবা, তওবা কবুলকারী হিসাবে। ওয়া মানে ওয়াআদা, ওয়াআদা ওয়াআদা দিয়েছেন আল্লাহ, আল্লাহ আল মুমিনিনা কাদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন, মুমিনদেরকে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়াজাদা এরপরে আল্লাহ শব্দটি আছে, এই জন্য ফাইল যেহেতু তারপরে আছে, যেহেতু তারপরে ফাইল আছে সেই জন্য এখানে ওয়াজাদা এটি এক বচন হয়েছে, কারণ আল্লাহ এক বচন এবং পুরুষবাচক শব্দ, এই জন্য ওয়াদা এক বচন এবং পুরুষবাচক শব্দ হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা এরপর আপনারা দেখতে পান যে ওয়াদা, ওয়াদা দিয়েছেন আল্লাহ, আল্লাহ আল মুমিনিনা কাদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন, মুমিনদেরকে। ওয়াদাল্লাহু আল্লাহ এখানে দেখতে পাচ্ছেন পেশ বিশিষ্ট, এটা ফাইল, কিন্তু আল মুমিনিনা কেন হয়েছে বলুন তো, মাফউল। আমরা বলেছিলাম মানসুব, যেহেতু মাফউল মানে হলো মানসুব, মাফউল মানে হলো মানসুব। মাফউলের ক্ষেত্রে বা মানসুবের ক্ষেত্রে পুরুষবাচক বহুবচন গুলোর উ নাতি ই নাতে পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ আপনি মারফুয়ের ক্ষেত্রে পেশের জন্য হবে উ না, কিন্তু জবর এবং জের দুই অবস্থায় হবে ই না। আমরা বলেছি যে মাফউলটি সবসময় জবর বিশিষ্ট হবে, কিন্তু এটা তো পুরুষবাচক নিয়মিত বহুবচন। নিয়মিত বহুবচনের ক্ষেত্রে আপনি জানেন যে ওখানে জবর দেয়া যায়, পেশ দেয়া যায় না, বরং উ না দেয়া লাগে। উ না, উ নার মধ্যে কিন্তু উ এটা পেশ আছে, উ না এটা পেশ আছে, কিন্তু সেজন্য ওইখানে পেশ দেওয়া হলো আল মুমিনিনা। ওয়া মানে এবং আল মুমিনাতি, দেখেছেন এই যে কিছুক্ষণ আগে বলেছি আল মুমিনাতি, এটাও কিন্তু মাফউল, কিন্তু এখানে আল মুমিনাতি কেন হলো, আল মুমিনাতু কেন হলো না, বা আল মুমিনাতা কেন হলো না? কারণ আমরা বলেছিলাম যে মাফউল বা মানসুব এটা জবর বিশিষ্ট হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো যদি সেটি নিয়মিত পুরুষবাচক নারীবাচক হয়,
নিয়মিত পুরুষবাচক মানে নিয়মিত পুরুষবাচক হয় অথবা নিয়মিত নারীবাচক হয়, তাইলে পুরুষবাচকের ক্ষেত্রে হবে ইনা, আর নারীবাচকের ক্ষেত্রে হবে আতিন। এই যে দেখেন নিছেন আল মুমিনাতি, মুমিনাতি মুমিনগণ, মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন কিসের? জান্নাতিন, জান্নাত সমূহ। এখানে দেখুন এই জান্নাতিনও কিন্তু মাফউল কিন্তু বা মানসুব, এটাও কিন্তু জান্নাতিন হয়ে গেছে, জান্নাতান বা জান্নাতুন হয়নি। তাহলে আমরা বুঝতে পারলাম ফিইল তো এটা মাবনি, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না, কিন্তু ফাইলুন এটি সব সময় পেশ বিশিষ্ট, এটা হলো মারফু। আর মাফউলুন এটা হলো মাফউলুনটা কি? মানসুব, অর্থাৎ জবর বিশিষ্ট। মানসুব জবর বিশিষ্ট, সেই জবর এর বিষয়টা আমরা দেখলাম যে এক বচন যদি হয় তাহলে তো সেখানে জবর হবে, কিন্তু দ্বিবচন যদি হয় তাহলে সেখানে আইনে হয়ে যাবে। মনে আছে আপনাদের? দ্বিবচন হলে আইনে হবে। আর বহুবচন যদি পুরুষবাচক হয় তাহলে হবে ইনা, যদি নারীবাচক হয় তাহলে হবে আতিন। এই হচ্ছে টোটাল বিষয়টা, এরাবের আলোচনা এবং এখানকার ভার্বের আলোচনা। আমার মনে হয় যে এটা আপনাদের ভার্ব দেন ডুর, এটা শাহিনা আক্তার এক্স্যাক্টলি আমাদের এই সিস্টার কিন্তু এখন সব পারছে, তাই না? এখানে শাহিনা আক্তার বলেছেন ভার্ব দেন ডুর এক্স্যাক্টলি ফাইল, তারপরে হচ্ছে আমরা এখানে ডুর দেন ভার্ব দেন ফেল এক্স্যাক্টলি বোথ সেম জেন্ডারের নাম্বার। এই তো মাশাআল্লাহ, এই কথাই আমরা এই লম্বা সময় ধরে আপনাদেরকে বিভিন্ন ভাবে বলছি এবং বোঝানোর চেষ্টা করছি। আমাদের সিস্টার কিন্তু অলরেডি লিখে দিয়েছেন। বালাগা, তিনি পৌঁছেছেন। তিনি কে? যুলকারনাইনের কথা আলোচনা। যুলকারনাইন যেহেতু পুরুষবাচক এবং এক বচন, এই জন্য বালাগা হয়েছে, পুরুষবাচক এক বচন। অতএব এটা ফাইলুন এবং এর ভিতরে কিন্তু ফাইলুনটা ডুয়ার হিসেবে অলরেডি এর ভিতরে এটি রয়ে গিয়েছে। তারপরে কি? মাতলিআ, উদয়ের স্থল। তলা, উদয়ের স্থল। এই জন্য দেখুন এখানে জবর হয়েছে, কারণ কি? এটা হলো মাফউল, এটা মাফউল এবং মানসুব, এই জন্য জবর হয়েছে। আশ-শামসি, সূর্যের, কিন্তু আশ-শামসিটা তো এখানে মুদাফ ইলাইহি আকারে আছে। সূর্যের উদয়স্থল, কিসের উদয়স্থল? সূর্যের। অতএব যেহেতু এদাফা হয়েছে, আপনারা এর মধ্যে শুনেছেন এদাফা হলে মুদাফ ইলাইহি সব সময় জের বিশিষ্ট হবে, মানে মাজরুর হবে। এটা কিন্তু তাই হয়েছে। সূর্যের উদয়স্থল। জহারা মানে প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে? আমরুল্লাহি, আমর মানে তো আদেশ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর আদেশ প্রকাশ পেয়েছে। এখানে আমরু কি প্রকাশ পেয়েছে বলুন তো? জহারা কি প্রকাশ পেয়েছে? আমরু। আপনাদেরকে দুই ধরনের ভার্বের কথা বলেছিলাম, মনে আছে কিনা? ফি'ল লাজিম আর হলো মুতাআদ্দি। লাজিম মুতাআদ্দি। লাজিম মানে হলো যেটার মাফউল বা মানসুব প্রয়োজন হয় না, মুতাআদ্দি মানে হলো যার মানসুব লাগবেই। এটা হলো জহারাটা হলো ফি'ল লাজিম। লাজিম আল ফি'লুল লাজিম, অর্থাৎ এমন ফি'ল, এমন ভার্ব যার সকর্ম লাগে না, যার কর্ম বিধায়ক বা কর্মবাচক লাগে না। এখানে এই জন্য জহার আল ফাসাদু, প্রকাশ পেয়েছে আল্লাহর নির্দেশ। আবার এখানে দেখেন জহারা, প্রকাশ পেয়েছে, আল ফাসাদু। যদি আপনি বলতেন প্রকাশ করেছে, তাহলে কি প্রকাশ করেছে প্রশ্ন আসতো, কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে? আপনি কি উত্তর দিয়ে প্রশ্ন করলেই কিন্তু উত্তর পেয়ে যাচ্ছেন। প্রকাশ কি প্রকাশ পেয়েছে? প্রকাশ পেয়েছে হচ্ছে আল ফাসাদু, ফাসাদ প্রকাশ পেয়েছে। ফাসাদ মানে আপনি জানেন বিপর্যয় প্রকাশ পেয়েছে কোথায়? ফি মানে মধ্যে, আল বাররি মানে হলো জমিন, ওয়া মানে এবং আল বাহরি মানে হলো, আল বাহরি মানে হলো কি? সমুদ্র। সমুদ্র মানে একটা হলো ভূমিনে, ভূমি মানে জমিনে, অর্থাৎ ল্যান্ড এন্ড রিভার, ল্যান্ড এন্ড রিভার এগুলোতে প্রকাশ পেয়েছে। এটা আমরা দেখতে পেলাম এখানে। তো এতটুকু আপনারা বলার পর আমি এখন 3 নম্বর একটা জায়গা আপনাদেরকে নিয়ে যাই। আমরা নামাজের আগে কয়েকটা জিনিস আপনাদেরকে একটু বলি। নামাজের এরপরে আমরা 4:20 আমরা নামাজে যাব। 11 মিনিট আমরা আপনাদের সাথে এই আয়াতগুলো, এখানে ধরুন আমরা 103টি আয়াত আমরা এখানে ইয়ে করছি। 103টি আয়াত, 103টি আয়াত আমরা পড়বো আজকে ইনশাআল্লাহ। হাদা, ইহা, মিন হতে, ইনদি মানে নিকটে, আল্লাহ মানে আল্লাহ, ইহা আল্লাহর নিকট হতে। এই আয়াতগুলো আমি দ্রুত বলে যাই, আপনারা এগুলো সব জানেন। হাদা ইহা, বালাদান শহর, আমিনা নিরাপদ, হাদা ইহা, সিরাতুন পথ, মুস্তাকিম সরল সঠিক, ইন্না নিশ্চয়ই, হাদা ইহা, লাম জবর লা মানে অবশ্যই। মনে আছে আপনাদের লাম জবর লা এর দুটো অর্থ আমরা বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের? আমি একটু দেখতে চাই আপনাদের চেহারাগুলো, আপনারা কে কি বলছেন দেখতে চাই। আপনি কি এটা জানেন কিনা? বা মাশাআল্লাহ অনেকে হাত নাড়াচ্ছেন এবং ইয়ে করছেন, দেখি
আমরা কমেন্টে অবশ্যই অবশ্যই আপনি জানেন। ওকে, মাশাআল্লাহ। আমরা এটা বলছি যে লাম জবর লা, শুধু লাম জবর লা, এটার অর্থ জন্যে এবং এটার অর্থ অবশ্যই। যখন এটা ইসম অথবা প্রনাউন অথবা হরফ, ইসমুন অথবা প্রনাউন, দমিরুন অথবা হারফুন, এর জন্য যখন আসে তখন এটা অবশ্যই অর্থ দেয়। আর যখন এটি কি, যখন এটি আপনার আমরা কি বলেছিলাম, যখন এটা ইসমুন অথবা এটা যখন ইয়ের উপরে আসে তখন এটি অবশ্যই অর্থ প্রদান করে। ফেইলুন উপর এবং হরফুনের উপর যখন আসে তখন এটা ইয়ের অর্থ প্রকাশ করে। তো এটা হচ্ছে জেনারেল রুল, এটা হচ্ছে জেনারেল রুল। কিন্তু মাঝে মাঝে এর একটু পরিবর্তন হতে পারে, মাঝে মাঝে একটু পরিবর্তন হতে পারে। যেমন এখানে আপনার পরিবর্তন দেখছেন, যেমন লাম জবর লা এখানে হচ্ছে অবশ্যই, অথচ দমিরের আগে এসেছে, দমিরের আগে আসলে আমরা জেনেছি যে এটা হবে জন্যে, কিন্তু এখানে দেখেন দমিরের আগে আসার পরেও কি এটা অবশ্যই হয়েছে। এটা মাঝে মাঝে কিছু এক্সেপশন আছে, এটা আপনারা জানেন যে আমরা নিজেরা বলি যে সব রুলের কিছু এক্সেপশন আছে, এখানে সে এক্সেপশন। হুয়া মানে হলো তা, আল কাসাসু মানে হলো কাহিনী বা কিসসা ঘটনা, আল হাক্কু মানে সত্য, সত্য ঘটনা। হাদা ইহা, এই, আন নাবিয়ু এই নবী, হাদা মানে এই, আন নাবিয়ু নবী এই নবী। এক্স্যাক্টলি এখানে ইজ ইট ফর দামির মুত্তাসিল এবং মুনফাসিল, এইটা আমাদের মোফাজ্জল হোসেন ভাই আপনি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ধরেছেন। এই জায়গাটি আমরা এখানে ধরুন আলোচনা আমি জটিল হয়ে যাবে দেখে ওই জায়গায় আমরা যাই না। আপাতত আমরা এগুলোকে একটু স্কিপ করছি। মানে যেই জমির গুলো আপনারা মনে আছে কিনা, আমরা বলেছিলাম পজেসিভ, কিছু জমির আছে পজেসিভ এবং কিছু আছে আমরা বলেছিলাম যেগুলো হচ্ছে অ্যাক্টিভ যে সকল দমির, এই সকল অ্যাক্টিভ দমিরের আগে যদি লাম জবর লা আসে তাহলে ওইটা অবশ্যই অর্থ প্রদান করে। কিন্তু পজেসিভ যে দমিরগুলো এই দমিরের আগে যখন লাম জবর লা আসে তখন এটা জন্যে অর্থ প্রদান করে। এতটুকু সূক্ষ্ম একটা পার্থক্য আমরা আরো সামনে এটা নিয়ে একটু আলোচনা করব, তখন আপনারা এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে আসি হাযা মানে ইহা, বায়ানুন মানে হলো বয়ান, বর্ণনা, লামজেরলি মানে জন্যে। এই যে লামজেরলি জন্যে, লামজেরলি দুটো লামজেরলির অর্থ আমরা এই শীটটা আমরা কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ। লিন্নাসি মানুষের জন্য, ওয়া মানে এবং, হুদান মানে হেদায়েত, ওয়া মানে এবং, মাউইযাতুন ওয়াজ নসিহত, লি মানে জন্য, আল মুত্তাকিন মুত্তাকিদের জন্য। এরপরে আসি রব্বানা আমাদের রব, মা মানে না, খালাকটা তুমি সৃষ্টি করেছো, হাযা মানে ইহা, বাতিলা মানে বৃথা, তুমি বৃথা সৃষ্টি করনি। রাতে আমরা এরপরে দেখবো ইন এবং ইল্লা, এটা একটু আপনি দেখেন, ইন এবং ইল্লা, ইনের পরে যদি ইল্লা আসে, এটা আপনি জানেন, ইনের পরে যদি ইল্লা আসে তাইলে ওই ইন এর অর্থ যদি হবে না, বরং ওই ইনের অর্থ হবে, আপনি এটা পড়ে এসেছেন, ইনের পরে যদি ইল্লা আসে তাহলে ওই ইনের অর্থ হবে না। কারণ ইনের আমরা দুটো অর্থ বলেছিলাম, একটা অর্থ হচ্ছে বলেছিলাম যদি, আর একটা অর্থ বলেছিলাম না। কিন্তু ইনের পরে যদি ইল্লা আসে তখন ওই ইনের অর্থ হয় না, ওই ইনের অর্থ কি না। এখন এখানে আপনি দেখেন, ইন মানে না, হাযা মানে ইহা, ইল্লা মানে ছাড়া, সিহরুন মানে জাদু, এটা নতুন একটা শব্দ আপনি মুখস্থ করে নিন। সিহরুন মানে জাদু, সিহরুন মানে জাদু, সিহরুন মানে জাদু, সিহরুন মানে জাদু। আর মুবিন মানে হলো স্পষ্ট, ইয়া স্পষ্ট জাদু। তাইলে এখানে আমরা এই ইন এবং ইল্লা এই দুটো মিলে কেবল অর্থ হবে। আমরা এটা এর উপরে কিন্তু আমরা আলাদা চ্যাপ্টার পড়েছিলাম। ইন এবং ইল্লা এই দুটো মিলে তখন এটা কেবল অর্থ হবে। ইহা তো কেবলই জাদু, ইহা জাদু বই কিছু নয়, স্পষ্ট জাদু ছাড়া কিছু নয়, ইহা কেবলই স্পষ্ট জাদু। এরকম ইনের পরে যদি ইল্লা আসে তাহলে এই ইন এবং ইল্লা দুটো মিলে একটা কেবল অর্থ প্রদান করে। কেবল, এটা কিন্তু ওই যে তারের কেবল না, এটা কয়কারে কেবল, কেবল, কেবল মানে শুধু বা ছাড়া। এরপরে হচ্ছে ইন, আবারও এরপরে আছে ইল্লা মানে কেবল বা শুধু মাত্র, ইন মানে না, হাযা ইহা, ইল্লা মানে ছাড়া, আসাতির মানে গল্প কাহিনী, কল্পকথা, গল্প কাহিনী, কল্পকথা, গল্প কাহিনী, কল্পকথা। আল আউয়ালিন মানে হলো পূর্বপুরুষগণ, ইহা পূর্বপুরুষগণের গল্প কাহিনী বা গল্প কথা ছাড়া কিছুই নয়। আল আউয়াল এর বহুবচন আল আউয়ালিন, আল আউয়াল এর বহুবচন আল আউয়ালিন। এরপরে হচ্ছে হাযা ইহা আল কোরআন, ইহা কোরআন, এই কোরআনটি আপনাদের মনে আছে কিনা, আমরা বলেছিলাম যে আর যদি হাদা ইসমু ইশারা এর পরে যে নাউনটা, এটা গ্রামারটা একটু আপনারা লিখে নিন, আমি বলছি এটা একটু আপনারা মনোযোগ দিয়ে
আপনারা আগে পড়েছেন, তারপর আবার যাতে আপনাদের ভুল না হয় মনোযোগ দিয়ে আপনারা এটা লিখে নেওয়ার জন্য আমি আপনাদেরকে বলছি। এই হাদা, হাদিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা, হাদা, হাদিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা। এই যে ইসমে ইশারা যেগুলো আমরা জেনেছি, অর্থাৎ যেই ইসমগুলো ইঙ্গিতবাচক, এই ইসমু ইশারা এর পরের নাউনটি, ইসমে ইশারা তো নাউনের আগেই আসবে আপনারা জানেন, এর পরের নাউনটি যদি আলিফ লাম বিশিষ্ট হয়, আলিফ লাম বিশিষ্ট হয়, তখন এটা একটা ফ্রেজ, অপূর্ণাঙ্গ বাক্য। এটা ওই জন্য আমরা ওই যে 4 ধরনের ফ্রেজ অর্থাৎ শিবু জুমলা, মোরাক্কাবাত আমরা পড়ে এসেছিলাম, এটা একটা মোরাক্কাবাত। যদি আবারও বলি, খেয়াল করবেন, ইসমু ইশারা এর পরের নাউনটি, ইসমটি যদি আলিফ লাম বিশিষ্ট হয়, তখন ওইটা কোনো পূর্ণাঙ্গ বাক্য নয়, তখন হয় এই কলম, এই কোরআনটি। দেখেন পূর্ণাঙ্গ, আপনি কিন্তু বলেন এই কোরআনটি মানে কি বলতে চাচ্ছেন, বাকি শেষ করেন, সেটা কিন্তু বলা হয় না। এই কোরআনটি যদি বলা হয় হাযাল কিতাবু, এই কিতাবটি, যালিকাল কিতাবু, ওই কিতাবটি, এইরকম যদি হয় তাহলে একটা ফ্র্যাগমেন্টেড সেন্টেন্স, এটা একটা ফ্রেজ, এটা কোনো সেন্টেন্স নয়। কিন্তু এর পরের ইসিমটি যদি আলিফ লাম ছাড়া হয় তাহলে ওটা পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স। কিভাবে হবে? যেমন যদি বলা হতো হাযা কোরআনুন, ইহা হয় একটি কোরআন, দিস ইজ এ কোরআন। অথবা যেমন ধরুন হাযা কিতাবুন, দিস ইজ এ বই, ফুল সেন্টেন্স। হাযা কালামুন, দিস ইজ এ পেন। বুঝতে পেরেছেন? ফুল কিন্তু সেন্টেন্স হয়ে গেল। আর এখানে কিন্তু ফুল সেন্টেন্স হলো না, এটা বরং এখানে ফ্রেজ আকারে আছে। অর্থাৎ এটা ইনশাআল্লাহ আমরা রাতে একটা কোর্সে এটা আলোচনা করি। ইনশাআল্লাহ আমরা রাতে একটা কোর্স আমরা চালাচ্ছি, সেটা হচ্ছে কোরআনিক আরবিক ব্লেন্ডেড নাম দিয়ে। সেখানে আমরা বেসিক্যালি আরবি কথোপকথন কিভাবে নিজে করা যায়, আরেকজনে কিভাবে কথোপকথন করলে আপনি বুঝতে পারবেন, এবং তার সাথে কোরআনকে আমরা ট্যাগ করে দিয়ে কোরআনকে আমরা এর মাধ্যমে একটু বুঝতে চাই, এই কাজটি আমরা করি। সেখানে আমরা হলো হাদিস প্রতিদিন 1টা 2টা 3টা করে হাদিস পড়বো, যাতে আমরা কোরআনের পাশাপাশি হাদিসও বুঝতে পারি, এবং পাশাপাশি সেখানে আমরা ধরুন করব, এখানে কিছু ইসলামিক লিটারেচার অনেক গুরুত্বপূর্ণ বিখ্যাত লেখকদের কয়েকটা লাইন, 8 10টা 15টা বা 20টা লাইন আমরা প্রতিদিন একটু পড়ার চেষ্টা করবো, এবং আরবিতে একটু লোকদেরকে অ্যাডভান্স করে নিয়ে যাবো। আপনারা ওইটাতে অংশগ্রহণ করবেন। ওইটা ইনশাআল্লাহ ওইটা আমরা 10:30 থেকে 11:30 পর্যন্ত চালাই প্রতিদিন। আমার ফেসবুক পেজেও আপনারা পাবেন, আর জুম থেকেও আমি সেটাকে লাইভে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সেটা আপাতত আমরা এটা সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছি, সেটা একটা উন্মুক্ত কোর্স, এটা রেজিস্টার্ড কোনো কোর্স না। তো আপনারা দোয়া করবেন যাতে ওই কোর্সটা আমি চালাতে পারি এবং ম্যাটেরিয়াল গুলো সব তৈরি করতে পারি। এইটুকু আপনারা বুঝছেন কিনা, এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা অনুবাদ করার জন্য এটা গুরুত্বপূর্ণ। এরপর আমরা আসি, ক্বালা বললেন, তিনি বললেন, মানে কি, লাইসা মানে নয়, হাযা ইহা, বিল হাক্কি সত্য সহকারে, এটা কি সত্য সহকারে, মানে এটি কি সত্য নয়। আপনাদের মনে আছে কিনা লাইসা এর পরে বা আসলে এই বা এর অর্থ হবে না? মনে আছে আপনাদের? লাইসা এর পরে বা আসলে ওই বা এর অর্থ হবে না, এই কথা আমরা বলেছিলাম, মনে আছে না আপনাদের? ওকে, লাইসা এর পরে বা আসলে বা এর অর্থ হবে না। বাহ, মাশাআল্লাহ। তো আপনারা এটা আমি বুঝতে পেরেছি, আপনারা এটা জানেন। তারপরে সে ক্বালা, তিনি বললেন, হাদা, এই, রাব্বি, আমার রব, এই হচ্ছে আমার রব, হাদা, এই, কিতাবুন, ইহা হয় একটি কিতাব। দেখেছেন এখানে হাদা কিতাবুন, কিন্তু এখানে হলো হাদাল কোরআনু। হাদা এর পরে যখন আলিফ লাম ছাড়া কোনো ইসিম আসবে তখন ওটা ফুল একটা সেন্টেন্স। হাদা কিতাবুন, ইহা একটি কিতাব, আনজালনা, আমরা নাজিল করেছি, আনজালনা, আমরা নাজিল করেছি। আচ্ছা, আরবি স্পিকিং আমরা রাতে বেশি আলোচনা করব ইনশাআল্লাহ। স্যার রিপিট अगेन, আলিফ লাম, এটা হোয়াটসঅ্যাপ ইউর দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা হোয়াটসঅ্যাপে এটা দিয়ে রাখবো আইডিটা ইনশাআল্লাহ। আবার বলি, আলিফ লাম, ইসমু ইশারা এর যে 6টি শব্দ আছে, এরপর যে ইসিমটা আসবে, এরপরে যে নাউনটি আসবে, ওই নাউনটি যদি আলিফ লাম বিশিষ্ট হয় তাইলে ওইটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে না, বরং ওইটা একটা অপূর্ণাঙ্গ সেন্টেন্স হবে। যেমন এই কিতাবটি, এই কলমটি, এই বাড়িটি, এই ঘরটি, এই মানুষটি, এই এই লোকটি, এইটা এমন হবে। আর যদি তারপরে আলিফ লাম বিশিষ্ট না থাকে তাইলে তখন অর্থ হবে এই হয় একটি লোক, দিস ইজ এ ম্যান, দিস ইজ এ পেন, দিস ইজ এ বুক ইত্যাকার হবে। যেমন এখানে আমরা দেখেছি হাদা কিতাবুন, ইহা হয় একটি কিতাব,
আনজালনা আমরা নাজিল করেছি, হু মানে হলো তাকে, মুবারাকান বরকতময় হিসাবে, আমরা তাকে বরকতময় হিসাবে আমরা নাজিল করেছি। এনিওয়ান ক্যান টেল মি, এটা আসলে আমরা রাতের ক্লাসটা 9:45 থেকে, রাত 9:45 থেকে শুরু করি। এরপর আমরা আসেন হাদা ইহা সিরাতুন, সিরাতু মানে কি পথ, কার পথ? রব্বিকা তোমার রবের, ইহা তোমার রবের পথ। দেখুন বাক্য কিন্তু ফুল হয়ে গেল। সিরাতু রব্বিকা মুস্তাকিমা সরল সঠিক, ইহা তোমার রবের সরল সঠিক পথ, তোমার রবের সরল সঠিক পথ। এরপর আসি আমরা আন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, হারামা হারাম করেছেন, হাদা ইহা নিশ্চয়ই আল্লাহ ইহা হারাম করেছেন, নিশ্চয়ই আল্লাহ ইহা হারাম করেছেন। ওয়া মানে এবং আন্না নিশ্চয়ই, হাদা ইহা সিরাতি আমার পথ, ই মানে আমার, মুস্তাকিমা সরল সঠিক, নিশ্চয়ই ইহা আমার সরল সঠিক পথ। তারপরে আসি আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, আল্লাযী যিনি, হাদা হেদায়েত দিয়েছেন, না আমাদের, লামজের লি মানে জন্য, হাদা মানে ইহার, ইহার জন্য আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সে আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি আমাদেরকে ইহার জন্য হেদায়েত দিয়েছেন। এরপরে আসি আমরা ইন্না মানে নিশ্চয়ই, আদা মানে ইহা, লাম জবর লা মানে হচ্ছে অবশ্যই, লাম জবর লা অবশ্যই, সাহিরুন জাদুকর, আলিম জ্ঞানী, লা মানে এই যে লাম জবর লা এটা মানে অবশ্যই এসে, কারণ এটি ইসমের আগে এসে, তাই না? ইসমের আগে আসলে লাম জবর লা এর অর্থ হয় সাহিরুন মানে হলো জাদুকর, সেহের যিনি, আপনারা এই যে গত ক্লাসে এবং আজকে আমরা বলেছিলাম 3 অক্ষর বিশিষ্ট কোন শব্দের শুরুতে শুরুর বর্ণে প্রথম বর্ণের সাথে একটা আলিফ লাগিয়ে দিলে ওটা ফাইল হয়ে যায়, সাহিরুন ফাইল। ইন ইন যদি, কানা হয়, কানা হয়, এটার কানার উপর আমাদের একটা আলাদা চ্যাপ্টার আছে, ক্লাস আছে, কানা একটু পড়ে নেন। কানা মানে হয়, কানা মানে হয়, কানা মানে হয়, আগামীকাল আমরা এটা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। কানা মানে হয়, ইন কানা যদি হয়, হাদা ইহা, হুয়া তা, আল হক ইয়া যদি সত্য হয় তাহলে কি হবে সেটা বলছেন। ইন্না মানে নিশ্চয়ই, হাদা মানে ইহা, লা মানে অবশ্যই, সাহিরুন মানে হলো জাদুকর, মুবিনুন মানে হলো স্পষ্ট। তারপরে আমরা আসি হাদা ইহা ইয়াউমুন দিন, আসিব মানে হলো ঝঞ্ঝা বিক্ষুব্ধ, আসিব ঝঞ্ঝা বিক্ষুব্ধ, ঝঞ্ঝা বিক্ষুব্ধ ঝঞ্ঝাময় একেবারে কঠিন, এরকম আসিব এরকম একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ দিন। ইয়া মানে হে, বুশরা সুসংবাদ, হে আমার সুসংবাদ, ও মাই গুড নিউজ, ও সুসংবাদ, কি সুসংবাদ, হাদা ইহা গোলাম, আমরা বাংলা বলি গোলাম, অমকের গোলাম, গোলাম মানে হলো আসলে ছেলে, গোলাম মানে হলো ছেলে, বুঝতে পেরেছেন? গোলাম মানে কি ছেলে, বাংলায় বলে গোলাম, ফার্সিতে গোলাম মানে হলো কৃতদাস, এই জন্য বলে গোলাম। অনেকে নাম রাখে গোলাম রাসুল, খবরদার এটা রাখবেন না আপনারা। গোলাম রাসুলের অর্থ দুইটা, রাসুলের ছেলে, আপনি তো রাসুলের ছেলে না, আবার অর্থ হয় গোলাম রাসুল মানে রাসুলের কৃতদাস, আল্লাহর কৃতদাস ছাড়া কেউ হতে পারে না। গোলাম মাওলা হতে পারে, গোলাম রহমান হতে পারে, কিন্তু গোলাম রাসুল, গোলাম নবী এরকম কারো নাম হতে পারে না। নাম থাকলে আপনি চেঞ্জ করে নেবেন, এটা শিরকপূর্ণ নাম। ইন মানে নয়, হাদা ইহা, মালাকুন মানে হলো, ইল্লা মানে হলো ছাড়া, মালাকুন মানে ফেরেশতা, কারীমুন মানে সম্মানিত, এত সম্মানিত ফেরেশতা ছাড়া কিছুই নয়। যে আয়াতটা আপনি জানেন, এটি এটি আপনারা জানেন, এর ব্যাপারে আলোচনা করা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে। আনা আমি, ইউসুফ, ওয়া মানে এবং, হাজা মানে এই, আখি আমার ভাই, এই হলো আমার ভাই। হাদা ইহা বালাগুন, বালাগুন মানে হলো পৌঁছানো, বার্তা, লিন্নাসি মানুষের জন্য, ইহা মানুষের জন্য একটা পৌঁছানো বার্তা। ক্বালা বলেছেন, হাদা তিনি বলেছেন, হাদা ইহা সিরাতুন পথ, আলাইয়া আমার উপর, মুস্তাকিম সরল সঠিক, ইহা হচ্ছে আমার উপর মানে আমার উপরে, আমার দিকে আগমনের জন্য সরল সঠিক পথ। ওমান এবং হাদা মানে ইহা, লিসানুন মানে হলো, আমরা বলেছিলাম লিসানের দুটো অর্থ মনে আছে কিনা আপনাদের? লিসানুন, লিসানুন মানে আমরা কি বলেছিলাম? লিসানুন মানে কি বলেছিলাম বলুন তো? লিসান মানে হলো ভাষা এবং জিহ্বা, দুটো অর্থ আমরা বলেছিলাম, জিহ্বা এবং ভাষা, এক্স্যাক্টলি জিহ্বা এবং ভাষা, যেটা ভাষা, আরবিউন আরবি, মুবিন মানে স্পষ্ট, হাদা ইহা হালালুন হালাল, ওয়া এবং হাদা হারামুন ইহা হারাম, ফি মধ্যে, হাদা আল কোরআনি এই কোরআনের মধ্যে, এই কোরআন দেখেছেন, এই হয় একটি কোরআন কিন্তু আমরা বলিনি, কারণ হচ্ছে হাদা এর পরে যে এসছে সেটা আলিফ লাম বিশিষ্ট, এই কোরআনের মধ্যে। ক্বালা তিনি বললেন, হাদা ইহা ফিরাকু বিচ্ছিন্নতা, ফেরাক আমরা বলি না ফারাক, ফারাকটা এই শব্দটি আমরা আগেও বলেছি, ফেরকা এখান থেকে বিচ্ছিন্নতাবাদী, ফেরকাবাদী, যে ফেরকা নিয়ে বিভিন্ন ফেরকা তৈরি করে, বিচ্ছিন্নতা,
বিচ্ছিন্নতা, বাইনি, বাইনা মানে মাঝে, ইয়া মানে আমার, ওয়া মানে এবং, বাইনি মানে মাঝে, কা মানে তোমার। এটা আমার মাঝে এবং তোমার মাঝে বিচ্ছেদ, বিচ্ছিন্নতা, আমার মাঝে তোমার মাঝে বিচ্ছেদের মাধ্যমে তৈরি হয়ে গেল। ক্বালা বললেন, হাদা ইহা রাহমাতুন, রহমত, মিন হতে, রাব্বি আমার রব, হাদা ইহা ইলাহুকুম তোমাদের ইলাহ, ওয়া মানে এবং, ইলাহু ইলাহ মুসা মুসার, এই হচ্ছে তোমাদের ইলাহ এবং মুসার ইলাহ। ইয়া হে আদামু আদম। আমরা গত একটা ক্লাসে বলেছিলাম ইয়া এর পর যেই নাউনটি আসবে, নাউনটি যদি একটি শব্দ বিশিষ্ট হয়, একটি শব্দ বিশিষ্ট, তাহলে ওই নাউনের উপর পেশ হতেই হবে। কিন্তু যদি দুটো শব্দ বিশিষ্ট নাউন হয়, তাহলে প্রথমটার উপর জবর হবে, দ্বিতীয়টার নিচে জের হবে। যেমন ইয়া আদম, একটা মাত্র শব্দ এসেছে, হে আদম। ইন্না মানে নিশ্চয়ই, হাদা মানে এই, আদুন শত্রু, লা কালাম মানে জন্নে, কা মানে তোমার, এই হচ্ছে তোমার শত্রু। হাল মানে কি, হাদা মানে ইহা, ইল্লা মানে ছাড়া, বাশারুন ইহা কি মানুষ ছাড়া অন্য কিছু, সে তো মানুষ ছাড়া অন্য কিছু নয়, সে তো কেবলই মানুষ। হাদা এর পরে ইল্লা যখন আসে তখন কেবল অর্থ প্রদান করে, সে তো কেবলই মানুষ। হাদা ইহা যিকরুন মানে যিকির, স্মরণিকা, আপনার স্মারক, মিন হতে বা থেকে, মিন মানে মান মানে মান মানে যে সে কে, মান যে সে কে, মাইয়া আমার সাথে, আমার সাথে যে আছে এটা তার জন্য স্মরণিকা, স্মারক। ওয়া মানে এবং, হাদা যিকরুন স্মরণিকা বা স্মারক, মুবারাকুন বরকতময়, এটি হচ্ছে এমন গ্রন্থ যেটা স্মরণ করিয়ে দেয়। এটাকে আপনি যারা ইংরেজিতে বলে, বাংলা বলে স্মরণিকা বা স্মারক, যা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। ফি মানে মধ্যে, গাফলাতে মানে গাফলতি, মিন মানে হতে বা থেকে, হাদা মানে ইহার, তোমরা ইয়ার মধ্যে গাফলতি, ইহার ক্ষেত্রে গাফলতির মধ্যে ছিলে। হাজা মানে ইহা, ইয়াও মানে দিন কম, ইহা তোমাদের দিন। ইন্না মানে নিশ্চয়ই, হাজা মানে ইহা, ইন্না মানে নিশ্চয়ই, ফি মানে মধ্যে, হাজা মানে ইহা, লাম জবালা মানে অবশ্যই, বালাগার মানে হলো পৌঁছানো, বালাগ তাবলীগ, লি মানে জন্যে, কওমিন মানে জাতি, আবেদিন মানে হলো কি ইবাদতকারী, ইহা ইবাদতকারী জাতির জন্যে, ইহা ইবাদতকারী জাতির জন্যে, ইহি ইহা কি আল্লাহর পক্ষ থেকে বাণী, এর ইহার মধ্যে আল্লাহর পক্ষ থেকে বাণী রয়েছে ইবাদতকারী জাতির জন্য। মা মানে কি, মা মানে না, মা মানে না, হাজা মানে ইহা, ইল্লা মানে ছাড়া, বাশারুন মানে মানুষ, মিসলু মানে অনুরূপ, কুম মানে তোমাদের, তোমাদের অনুরূপ মানুষ ছাড়া কিছুই নয়। এখানে আপনারা বুঝতে পারছেন যে, করে দাও বাবা, এখানে আপনারা বুঝতে পারছেন যে মায়ের পরে, হালের পরে অথবা ইনের পরে যদি ইল্লা আসে, তাহলে ওই ইল্লা এবং মা অথবা ইন অথবা হাল মিলে কেবল অর্থ প্রদান করে। এটা আমরা বলেছিলাম, মনে আছে আপনাদের, যে কেবল অর্থ প্রদান করে, কেবল অর্থ প্রদান করে। হ্যাঁ, ওদেরকে আসো আমরা, আমি 1 মিনিটের মধ্যে শেষ করছি কাজটা বলো, আমরা তার 5 মিনিট 10 মিনিট আমি ইয়েতে যাবো, বিরতিতে যাবো। আচ্ছা কাজ করো, কাজ করো। হ্যাঁ, ওয়া মানে এবং, ক্বালু তারা বলেছে, হাযা মানে ইহা, ইফকুন এটা একটা নতুন শব্দ, আপনি এটা পড়ে নিন, এটা একটু অপবাদ, মিথ্যা অপবাদ, মিথ্যা অপবাদ। ইফকুন মানে কি, মিথ্যা অপবাদ, ইফকুন মানে মিথ্যা অপবাদ, এটা একটু মুখস্থ করেন আপনারা। আপনারা জানেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে ইফকের ঘটনা, এটা আপনি জানেন, ইফকের ঘটনা, ইফকের মানে কি মিথ্যা অপবাদের ঘটনা। মুবিন মানে হলো স্পষ্ট, মুবিন মানে স্পষ্ট। এরপরে আমরা দেখি, সুবহানাকা আপনার পবিত্রতা, মহিমা, প্রশংসা বর্ণনা করছি, হাদা ইহা, বহতানুন মানেও মিথ্যা অপবাদ, আপনারা জানেন। ইফকুন মানেও মিথ্যা অপবাদ, বহতান মানেও মিথ্যা অপবাদ, আযীমুন মানে হলো মহা, এটা তো মহা মিথ্যা অপবাদ। হাদা ইহা, আযবুন মানে হলো মিষ্টি, ফুরাতুন তৃষ্ণা নিবারক। এবং আপনি জানেন যে একটা ফোরাত নদী আছে না, ফোরাত নদী, এই হলো সেই ফোরাত। মাহের, এই মাহের কোনি ধরো, ফোরাতুন মানে হলো, ফোরাতুন মানে আমরা কি বললাম, ফোরাতুন মানে হলো আপনার, আযবুন মানে হলো মিষ্টি, আযবুন মানে হলো মিষ্টি, আর ফোরাতুন মানে হলো তৃষ্ণা নিবারণ করে, এরকম। এটা হলো এমন মিষ্টি পানি, অর্থাৎ সমুদ্র, দুই ধরনের সমুদ্র, এক ধরনের সমুদ্রের পানি হলো মিষ্টি, আর একটা হলো যেটা যেটা লবণাক্ত বলছি সেটা। এটা আল্লাহ বলছেন, ওয়া মানে এবং, হাদা ইহা, ওয়া মানে এবং, হাদা মানে ইহা, হাদা মানে ইহা কি, সরি, এটা হলো মিলহুন, মিলহুন মানে হলো কি আপনারা বলেন, মিলহুন মানে হলো লবণাক্ত, এবং উজাজুন মানে হলো বিস্বাদ, যেটা স্বাদ নাই, উজাজুন, এটা কোরআনে অনেকবার সেই শব্দগুলো আপনি একটু দেখে নিন। উজাজুন মানে হলো বিস্বাদ, যেটা, তাহলে মিলহুন মানে হলো লবণ, উজাজুন মানে হলো যার স্বাদ নাই, আর আযবুন মানে হলো মিষ্টি,
আর ফুরাতুন মানে হলো যেটা তৃষ্ণা নিবারণ করে, ওটা স্বাদ আছে। তারপরে হচ্ছে ইন এবং হাদা মানে কেবল, ইন এবং ইল্লা কেবলই, হাদা ইহা, খুলুকুন মানে চরিত্র, খুলুক আখলাক আমরা বলি না, খুলুক আখলাক চরিত্র বা অভ্যাস, আল আউয়ালিন মানে পূর্ববর্তীদের। আউয়ালিন শব্দটি আউয়াল এর বহুবচন। আমরা আদদ বা সংখ্যা নিয়ে এখন আলোচনা করিনি, আমরা দেখি আগামীকালের পরের ক্লাসে আমরা আদদ বা সংখ্যা নিয়ে আলোচনা করব। সংখ্যা আর সংখ্যা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি। আমরা আউয়াল মানে হলো এক মানে প্রথম, আউয়াল মানে প্রথম, ওয়াহিদ মানে এক, কিন্তু আউয়াল মানে হলো প্রথম, এর বহুবচন হচ্ছে আউয়ালিন। ইন এবং ইন্না মানে নিশ্চয়ই, হাযা মানে ইহা, লা মানে অবশ্যই, হুয়া মানে তা, আল ফাদলুল মুবিন ফদল মানে তো অনুগ্রহ, আল মুবিন মানে স্পষ্ট স্পষ্ট অনুগ্রহ। ক্বালা তিনি বললেন, হাদা ইহা, মিন হতে বা থেকে, ফাদল মানে অনুগ্রহ, রব্বি আমার রব, ইন্না নিশ্চয়ই, হাদা ইহা, আল কোরআন এই কোরআনটি, নিশ্চয় দেখেন তো আমরা হাদাল কোরআন এই কোরআনটি, এই হয় একটি কোরআন কিন্তু আমরা বলিনি, নিশ্চয়ই এই কোরআনটি ইয়াকুসু কিসসা বর্ণনা করে। দেখুন তো এখানে ইয়াকুসু মূল শব্দ হলো কাসসা। মনে আছে আপনাদের ভার্বকে আমরা চার ক্যাটাগরি, চারটা ধরন বলেছিলাম। কিছু কিছু ভার্ব, যে ভার্ব ডাবল যদি বর্ণ হয় তাহলে ওটাকে আমরা বলেছি মুদাফ, মুদাফ মানে ডাবল বর্ণ বিশিষ্ট। তাহলে এখানে আমরা সেই কথাই বলেছি যে ইয়াকুসু সে ঘটনা বর্ণনা করে, হাদা ইহা মিন হতে, শিয়াতিহি তার শিয়া। এই যে শিয়া আমরা বলি না শিয়া সুন্নি, এই হলো সে শিয়া। শিয়া মানে হলো দল, শিয়া মানে কি দল, এই হচ্ছে তার দলের। ওয়া এবং হাদা ইহা মিন হতে বা থেকে, আদুই মানে শত্রু, হি মানে তার, তার শত্রু দল, এই হচ্ছে তার নিজের দলের, আর ওইটা হচ্ছে তার শত্রুর দল। এই জন্য শিয়ারা তাদেরকে শিয়া দাবি করে, তারা বলে করে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের দলের লোক। তো এই হচ্ছে, আমি ছোট্ট করে একটু আপনাদেরকেও নামাজের বিরতি দিচ্ছি, আমারও নামাজের বিরতিতে যাচ্ছি, এবং আমার বাসায় আপনাদেরকে বলেছিলাম যে একটু কাজের জন্য, যেহেতু একটু প্রবলেম হচ্ছে, এই কাজের জন্য আমরা কয়েকজনকে ডেকেছি। আপনারা সেজন্য এখানে ইনশাআল্লাহ আপনারা থাকবেন, অনুগ্রহ করে আপনারা নামাজ পড়ুন, আসরের সালাত আদায় করুন, এবং আমরা আসরের সালাতের পরে আবার শুরু করব ইনশাআল্লাহ। আমরা 5টা 20 পর্যন্ত ইনশাআল্লাহ আজকে চালাবো, 20 বা 25 পর্যন্ত ইনশাআল্লাহ আজকে আমরা চালাবো। আজকের জন্য আপনারা অনুগ্রহ করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে, কারণ একটু এই সাউন্ড সিস্টেম প্রবলেম হচ্ছে, আমার গলায় প্রবলেম হচ্ছে, এই জন্য আমরা একটু কাজ করছি। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।